এই গাদাই এদিকে কি হইলো কোন? সমাজের থেকে আদব কায়দা সবকিছু উঠে গেল নাকি রে? শরীরের সাথে ধাক্কা দিয়ে তুই চলে গেল, একটা সালাম পর্যন্ত দিল না। আমি খুব মাইন্ড করলাম। প্রত্যেকবার দেখা হলি কি কামে সালাম দেওয়া লাগবে লতিফ ভাই? অবশ্যই দেওয়া লাগবে। কোন নিয়মে লেখা আছে যে একবার সালাম দিলি পরে সেটা সারা বছরের জন্য হয়ে যায়? সেনাবাহিনীর থেকে শুরু করে সব জায়গায় এই নিয়ম আছে যে সিনিয়র দেখলি পরেই সালাম দেওয়া লাগে। এটাই হচ্ছে সমাজের আদব কায়দা, বুঝছো? সরি, আপনার এই নিয়মটা আমি মানবে পারলাম না। এই তুই তো খুব বেয়াদব হয়ে গেছো রে। খারা, আমি আগে ইন্টারভিউ দিয়ে ফিরে আসি, তোর আব্বার কাছে তোর বিরুদ্ধে আমি নালিশ করব। তোর কথায় আমি খুব মাইন্ড করলাম, খুব মাইন্ড করলাম। জান করেন কেন? সকাল থেকে তার 3 বের গোসল করা হলো। মাথা গরম হলে তার এই এক সমস্যা, গোসল 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 আর গোসল। আমার বাপ মা ভালো এক পাগল ঝুলি দিয়ে গেছে আমার। বাবারে গরম লাগে। আমার গোসল করা দাও, আমার মাথার মধ্যে তেল ঠাইসে দাও। ওরে বাবারে বাবারে বাবারে, ওরে আল্লাহ রে, গরম আজকে আবার শুরু করছে। মাথাটা কি বেশি গরম মনে হচ্ছে? আবার কিসের গোসল? সকাল থেকে তুমি 3 বের গোসল করেছো। কি ডাক হয়েছে? আমি গোসল করেছি। আমার মাথা দিয়ে গরম আগুনের শীষ বার হচ্ছে। আগুন জলে রে নিবাইমান, আমার জবা কুসুমের তেল ঠাসিয়ে দাও না, তার মধ্যে আমি গোসল করবো। তোমার মাথা দিয়ে কোনো আগুন বাইরে হচ্ছে না। এটা কোন দিকে তাকাও, তাকাও। তুমি যে গোসল করেছে, ওই দেখো সে ভিজা কাপড় আমি কেবল মেলে দিয়েছি, দেখতেছে। তাহলে আবার কিসের গোসল? চলো ঘরে চলো। না না না, আমি ঘরে যাবো কিসের জন্য? ঘরে যাবো কিসের জন্য? আমাকে গোসল করিয়ে দাও। আমি গোসল না করে আমি ঘরে যাব না। আমাকে জবা কুসুমের তেল দিয়ে গোসল করা দাও। আমার দিকে তাকাও। তুমি যদি এবার করো, মানুষ তোমাকে পাগল কবি নি। কি জন্য পাগল কবি? কি জন্য? গোসল করলে কি মানুষ পাগল হয়ে যায়? গনি রে গনি মিয়া একজন কি সাত্তার, নিজের কোনো জমি নাই, অন্যের জমিতে চাষ করে, নিজের বাড়ি নাই, শ্বশুর বাড়িতে থাকে। চলো চলো। না না, আমার গোসল করা না দিলে পরে আমি যাব নানি, ঘরে যাব নানি। আমার যদি তুমি গোসল করা না দাও জবা কুসুম তেল দিয়ে, আমি নিজেই আমাকে গোসল করবো নি। আমি কিন্তু খুব রাগ হয়ে যাবো নে। গোসল তো তোমাকে করাবোই না, উল্টে তোমার মাথার মধ্যে বাড়ি দিয়ে মাথা ফাটা দেবো। সকাল থেকে 3 বের গোসল করেছে, করছি না আমি? এই যে মাথার চুলগুলি পর্যন্ত এখনো ভিজা আছে, আবার কিসের গোসল? তুমি যদি আমাকে আবার করে জ্বালাবে থাকো, তাহলে আমি কি করবো জানো? গলার মধ্যে দড়ি দিয়ে পুষ্করিণীর মধ্যে চুবা থুই দেবো। বাহ, ফান কথা কয়েছো, ওয়াও, ফান কথা কয়েছো, ওয়াও। শোনো, তোমার কথা আমার খুব ভালো লাগিছে, আমি লাইক করেছি। শোনো, আমার গলার মধ্যে তুমি ওই যে দড়ি টাইনে পুষ্করিণীতে নামা দাও, আপত্তি নেই। কিন্তু শোনা, তুমি না এর আগে আমার মাথার মধ্যে একটু জবা কুসুমের তেল ঠাইসে দাও। আচ্ছা দেবো, চলো ঘরে চলো। আগে চলো, থামো, চলো করছি। আমি কিন্তু রেগে যাচ্ছি। চলো।
দেখলে রাধার জীবন কেমনে রং হয় বুঝতে আর দেখিবা। রাধা তাড়াতাড়ি সেভটা করে দে তো, টেনশনে সেভ করার কথা ভুলে গেছিলাম। হঠাৎ মুখে হাত দিয়ে দেখি যে দাড়ি বাঁধে। কি হলো, হাসছিস কিসের জন্য? না হাসতেছি হচ্ছে তোমার মুখে যে কয়টা দাড়ি ও তো শেভ করতে যেটুকু টাইম লাগে তার আগেই গুনে করে দেওয়া যায়, তো এটা হাতে বাঁধে কিরম করে এটাই মাথায় ঢুকলে না, এই জন্য মাইন্ড করলাম। আধারে মাইন্ড করে না তো তুমি, আমি যা করলাম একটু বোঝার চেষ্টা করো তুমি। কে রে রাধা, তুই না এত বড় নাট্য হইছু, তুই এটা জানিস না যে মুখ ভর্তি দাড়ি থাকলে পরে মানুষ এগুলা শেভ করে না? যারা ভদ্রলোক তারা প্রত্যেকদিন শেভ করে। এমনও ভদ্রলোক আছে যারা দিনের ভিতর 3 বার করে শেভ করে। ওরে দাদা, ভদ্রলোকরা সেটা করবেরই পারে, আমি তো আর ভদ্রলোকের কথা করছি না। তার মানে তুই কি করতে চাচ্ছু? আমি ভদ্রলোক না? আমার তুই চিনিস? আমার নাম লতিফ, বিএ পাস, আমি দেশের ফার্স্ট ক্লাস নাগরিক। আর তুই করছু যে আমি ভদ্রলোক না, তাই না? তোর কথা কিন্তু আমি প্রচন্ড মাইন্ড করলাম। তোমার এখানে সেভি আমি করবো না, যাও। তুমি বসো না, একটু বসো। না, তুমি তো আমার ভদ্রলোকই মনে করো না। তুমি একটা শিক্ষিত লোক, আমি একটা কথা কই, তুমি বুঝে যদি মনে হয় চলে যাও। তুমি হচ্ছে আমার বৌনির কাস্টমার, তুমি যদি এরকম মাইন্ড করে চলে যাও তাহলে আমার সাইডটাই নষ্ট হয়ে গেল না, সারাদিন কি হবে না আমার ব্যবসা। বসো, আমি করে দিচ্ছি সে। এত মাইন্ড করলে হয় নাকি? তুমি কি এরমই থাকবে নাকি শুধু বসছে শুয়ে বললে তো? আচ্ছা এই ক্রিমটা দেখো তো কিরম, দেবো? নাকে ধর। ভালো না? এই ক্রিমের তো একটা হিউজ রহস্য আছে। মনে করো এই যে ভদ্রলোকের কথা কইলে, আমি যদি মনে করো ভালো এসব ক্রিম মিনিম না রাখি, তোমার মতো শিক্ষিত লোকজন এখানে আসবে কি জন্য? এটা আমি জানি না। খুলি ফেলা দিছ ওকে? না, ভালো না লাগলে পড়া লাগবি। ভালো না লাগলে পড়া লাগবি। হ্যাঁ, এই যে মাথার গরম ঠিক হয়ে যাবে তো। গুনি মিয়া একজন কৃষক, তার নিজের জমি নেই, অন্যের জমি চাষাবাদ করে। ক্লাস 2 এর বই, সবুজ সাথী, 2য় ভাগ। ভবের পাগল হয়েছে তুমি, তাই না? ক্লাস 2 বই, সবুজ সাথী, 2য় ভাগ, সে কথা তোমার মনে থাকে আর তুমি গোসল করার কথা ভুলে যাও। ঠিক কথা কইছো। গোসল করতে হবে, গোসলের টাইম হয়ে গেছে। তুমি আমার এই যে জবা কুসুমের তেল ঠাসি তো গোসল করবো। এসে দেবো, গোসল করবি আবার? গোসল কেবল করিস। আরে যে এখন পাউডার মাখিয়ে দিচ্ছি, তুমি না গোসল করার পর পাউডার মাখতে পছন্দ করো, তাহলে কিন্তু মন থাকবে যে তুমি গোসল করছো। ঠিক আছে, দেখি। কি সুন্দর! পাউডার পাউডার, লাল লাল পাউডার, সাদা সাদা পাউডার। উনি মিয়ার নিজের কোনো পাউডার নাই, সে অন্যের পাউডার গায়ে মাখে। পাউডার পাউডার, লাল লাল পাউডার, সাদা সাদা পাউডার, নীল নীল পাউডার, কালা কালা পাউডার। তার নিজের কোনো পাউডার নেই, সে অন্যের পাউডার গায়ে মাখে। বসে থাকবে কেন? বাইরে যাবে না কিন্তু, মন থাকবে। কি শুনতেছি লতিফ, তোমার ভাইরা নাকি আবার পাগল হয়ে গেল? আমার ভাইরা মানে? আমি তো বিয়ে করি নাই, মাইন্ড করলাম। ওই দেখ, বিয়ে না করলে কি হবে? সারিয়া গ্রামের লোকজন তো জানে যে তুমি সাধুর ছোট বোন নাজুক বিয়ে করতে চাও, তাহলে সেই সম্পর্কে গনি পাগল তো তোমার ভাইরাই হচ্ছে নাকি? এই রাধা, দাড়ি ভিজেতে কত সময় লাগে রে? তুই খালি গপ্প করে যাচ্ছু। আমি যে তো করছি, আমার ইন্টারভিউ আছে, আমার জরুরি কাম, আমার কথা তুই কোনো গুরুত্বই দিচ্ছ না। আমি কিন্তু খুব মাইন্ড করলাম। এবার কিন্তু তোমার কথা আমিও মাইন্ড করি। এই শেভ করার কামটা কিন্তু আমি ভালো বুঝি, আর সব কামের একটা তাক আছে। এই যে দাড়িটা যদি ঠিক মতো না ভেজে, আর যখন দাড়িটা কামাবের যাবো না, তখন যদি ব্যথা পাও, তখন তো কয়ে বেড়াবে রাধা মাধবশীল দাড়ি শেভ করে না, তো হচ্ছে আমার চামড়া ছিলে দেয়। তুই আসলে বেশি কথা কইস রে। তুই না কিছুক্ষণ আগে কলু
যে আমার যে কয়টা দাড়ি হাতে গুনে কয়ে দেওয়া যায়, তাহলে পরে দাড়ি ভিজতে এত সময় লাগতেছে কিসের জন্য? আমার যে জরুরি কাম সেটা তোকে আমি বুঝিবারই পারতেছি না। তে জরুরি বুঝিছি জন্যই তো ধূপ জল না ছিটাই তোমার কামটা শুরু করলাম। সমস্যাটা কি জানো? সবার ব্যস্ততা বেড়ে যায় যখন এই সেলুনি খেউরি করবে আছে। আচ্ছা এই কবিনি এই আমার জরুরি কাম আছে, তাড়াতাড়ি সেটটা করে দে, এই চুলটা কাটিয়ে দে তো। আরে বাবা, শেপটা তো হাতেই করা লাগবে, তাই না? এ তার মেশিন না যে খ্যাস করে একটা টান মেরে দিলাম আর হয়ে গেল। পুরান ব্লেড হবে কি? তোমার সামনেই তো দেখলে যে আমি নতুন ব্লেড দিলাম। কম দামি ব্লেড মনে হয়। কম দামি ব্লেড না, এতক্ষণ ধরে তাহলে কি করতেছি আমি? করে বসে থাকো, ভিজতে দিলে না, তোমার তাড়াহুড়া লেগে গেল, তাই না? ভেজিটেবল 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 খালি শরীরে শক্তি বাড়ে। পেঁপে খান, ডাক্তার বাড়ির বাইরে পাঠান। ক্লাস 5 ছোটতে বিজ্ঞান পড়েছি। আবু মাথার তেল ঠাসে না, গোসল করবো। কইছি না তুমি গোসল করেছো? ওই যে তোমার গলার মধ্যে পাউডার লাগাই নে। পাউডার লাগাইছি, একটু পাউডার এনে দাও না। ভেজিটেবল খালি শক্তি বাড়ে, বল হয়। পাউডারটা অনেক গ্রান বউ, বুঝতে পারিস? পাউডারটা একটু খাইয়ে দি, টেস্ট করে দি। এবার করলে মানুষ সত্যি সত্যি তোমার পাগল কবিনি, আর সে ঢেলেবি কিন্তু। পাউডার খাওয়ার জিনিস না, পাউডার খাবে না। আটকাও, কইটে আটকাও, আটকা রাখো, কইটে আটকাও। এই যে আমি তরকারি কাটতেছি, রাখবো, ভাত রাখবো, তারপর খাবে। আমার মাথার মধ্যে তেল ঢাইসে দাও, গোসল করো। গোসল কল করিছে, গোসল আর করা যাবি না, রাইগে যাবো কল। চুপ করে থাকো। পাউডার খাও। নিষেধ করতেছি না আমি, করেছি নিষেধ, আর আবার করবে না। লাল লাল পাউডার, সাদা সাদা পাউডার, ইন্দুরের ওষুধ খাও, পয়সা থেকে লাভ নাই, ওইটা দাও। তখন তো ঠিকই করলি। এবার নিজের মুখটাই না নাই দেখো কত ভালো লাগতেছে। দেখি তুই কি কাম করলি? মাথা হাত দিল কিসের জন্য? আমার চুল তুই আইলে দিল, মানে শেভ করতে তুই 2 ঘন্টা সময় নষ্ট করলু। তোর ব্যবহার কিন্তু আমি সত্যি সত্যি খুব মাইন্ড করলাম রে। এই জন্যই তো কয় মানুষের উপকার করা লাগে না। আমি কোনে ফিরি ফিরি তোমার মাথাটা বানা দিচ্ছি, থ্যাংক ইউ দিবে, তা না তুমি মাইন্ড করতে চাও। এছাড়া আমি কি তো কইছি যে আমার মাথাটা বানা দে? আমি যে তো বারবার করে করছি, আমার ইন্টারভিউ দেরি হয়ে যাচ্ছে, তুই নানা ছিলে, তুই আমাকে দেরি করে দিচ্ছু যাতে আমি আমার ইন্টারভিউ মিস করি, তাই না? শোনো লতিফ, এবার করলাম আমি সত্যি সত্যি মাইন্ড করলাম। আমার সাথে কি তোমার কোনো শত্রুতা আছে যে আমি তোমাকে দেরি করা দেবো, তোমার চাকরি হবে না, সেই জন্য আমি খুব খুশি হব না? আমি কোনে ভাবলাম যে মাথাটা বানা দিলি মাথায় রক্ত চলাচল হবে নি, তোমার বুদ্ধিটা খুলে যাবে নি, ইন্টারভিউটা ভালো হবে নি, আর তুমি আমাকে উল্টে এটা কি করছো? এছাড়া চুপ কর, নাপিত হয়ে সেলুন দিয়ে বইছু, সেটা পর্যন্তই থাক, তোর ডাক্তারি করা লাগবি না। আমি এখন প্রথম করবে যাচ্ছি না, জীবনে বহুবার ইন্টারভিউ দিছি, আমার ব্রেনে রক্ত চলাচল করা লাগবি না। আচ্ছা দেখি দেখি, দাঁড়াও দেখি তো একটু। কি? ও ভগবান, এই মাথার চাঁদির অবস্থা তো সেই ঝুঁকিপূর্ণ দেখা যাচ্ছে। তুমি এক কাম করো, ইন্টারভিউ দিয়ে আসো গা,
একটা সময় করে আসি, আমার কাছে একটা ভালো ভেষজ ওষুধ আছে বুঝছো, ফাইন করে মালিশ করে দেবো না, চুল আগের থেকে আরো ঘন কালো হয়ে বাড়াবি নি বুঝছো। আমার চাঁদের দিক তাকানি লাগবি না, নিজের চাঁদিটা আয়না একটু দেখিস। তোর কাছে যদি এত ভালো ভেষজ ওষুধ থাকবি, তুই তোর চাঁদিতে চুল গাজাবে পারতিস না কিসের জন্য? ফালতু চ্যাংরা আজারে কথাবার্তা কয়ে আমার সময়টা নষ্ট করে দিচ্ছে, দেরি করা দিল আমার। লতিফ, টাকাটা দিয়ে দাও। ভাঙতি টাকা নাই, পরে নিস। এটা কোনো কথা বলে নাকি? তুমি আমার বৌনির কাস্টমার, তুমি শিক্ষিত লোক, তুমি বোঝো না বৌনির কাস্টমার এরকম করে চলে গেলে কি হয়? এটা কোনো কথা নাকি? একটা কাম হইলে নাকি বৌনির কাস্টমার এরকম করে ফেলা? তুই তোর মাথায় তো সেলিনার টেনশন, টেনশন ছাড়া সেলিনা ছাড়া আর কিছুই নাই তোর মাথায়। তা কি থাকবি দাবি? দাঁড়া, দেখ কি অস্ত্র নিয়ে আইছি। এটা কি সত্যি বিষ নাকি রে? অবশ্যই সত্যি, 100% খাঁটি। তোর বিশ্বাস না হলে খুলে দিস। আরে দোকানদার কইছে 1 ফুটা বীজ তোর পেটে যায়, ঢাকা নিয়েও বাঁচানো যাবি না। তোরা কি চাচ্ছু, কি চাচ্ছু? আমি সত্যি সত্যি আত্মহত্যা করি না, তোকের উপর আমি মাইন্ড কইলাম। এছাড়া না বুঝে এইরকম মাইন্ড লতিফের মতো মাইন্ড করিস না তো আকাশ। আমরা তোর বন্ধু হয়ে তোর কে আত্মহত্যা করে এই কথা আমরা চাবো? তালিপারে খাঁটি খাঁটি বিষ আনছু কিসের জন্য? খাঁটি বীজ যদি না হয় তাহলে ঘটনাটা সত্যি হবে কেমন করে রে বুকা? এই আরে সেলিনা যখন তোর বিষ খাওয়ার কথাটা শুনে ছুটে চলে আসবে, তখন যদি এই বোতলের মুখ থেকে ভক ভক করে গন্ধই না পায়, তাহলে সে বিশ্বাস করবি কিসের জন্য? প্রথমেই তো বিষয়টা ফলস হয়ে যাবে। ঠিকই তো, আমি তো বিষয়টা এমন গভীরে ভাবি নাই রে, বুঝছিস? আসলে প্রেমে হিট খায়া একেবারে গনি পাগলের মতো হয়ে গেছি, বুঝছো? আচ্ছা শোন, তাহলে তোরা কাজটা শুরু করে দে, আমি সেরেনাকে যা খবর দিচ্ছি। তাড়াতাড়ি যা। তাড়াতাড়ি যা রে ভাই। এই আয়, শুয়ে পড়। ও না কইলে 1 ফোঁটা পেটে গেলে আমি মরে যাবো। আরে বুকারে, আমি কি তোর বিষ খাওয়াচ্ছি নাকি? তোর গার উপর দিয়ে একটু ছিটে দেবো যাতে সেলিনা এসে গন্ধটা পায়, বিশ্বাস করে বিষয়টা। কেন বুঝিস না বিষয়টা? তোমারে না দেখলে রাধার জীবন কেমনে হেরা। ও সেলিনা শোনো, কোনে যাচ্ছ? তোমার চুল তো সেরকম সুন্দর লাগতেছে, তো একটু সাইজ করে দিলে কিন্তু আরো ভালো লাগতে। নিজের দোকানে তো কোনো কাস্টমার নেই, আবার আমার চুল সাইজ করবার চাও? ওই দেখ সমস্যা কি? আসো তোমার চুলটা একটু ফাইন করে স্টেপ স্টেপ করে দিচ্ছি। তোমার তো দেখি ভালো সাহস আছে। হ্যাঁ, তুমি মেয়ে মানুষকে তোমার ব্যাটাগের সেলুনে রাখো? ওই দেখ, তুমি একটা সুন্দর মেয়ে, ফাইন করে সুন্দর করে হাসি একটু কথা কবে ভালো লাগবে। কেমন করতে চাও তুমি? রেখে যাচ্ছ ওকে? তো রাখবো না কিসের জন্য? হ্যাঁ, তুমি কথাটা কি বলে? আমি কি এমন খারাপ কথা কইছি তুমি কত? আমার এই গ্রামে তো আর মহিলা সেলুন নেই, সেই জন্যই তোমার এই কামটা আমি করে দিবে ছিলাম। কে আমার এই গ্রামে যখন মহিলা ডাক্তার ছিল না, তখন তো নারী পুরুষ নির্বিশেষে ওই গোবিন্দ ডাক্তারের কাছে চিকিৎসা লেছে, লাই নাই? আচ্ছা, তা তুমি তাহলে খুব বড় ডাক্তার হয়েছো তাইলে না? খারাপ, তুমি এখন আমারে যা যা কয়েছো তা আমি গ্রামের সকলরে কয়ে তারপর বুঝাবা। দাগে পাও দিলাম। সেলিনা সর্বনাশ হয়ে গেছে, সেলিনা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোমার বন্ধু কি আমার গলা ধরে নিয়েছে নাকি? গলায় দড়ি দেয় নাই, 1 বোতল খাঁটি বিষ আনি খাইছে। দোকানদার কইছে এই বিষ যদি 1 ঢোক পেটে যায় তাহলে ঢাকা নিয়ে বাঁচানো যাবে না সেলিনা। ও বুঝবার পারিস, তাহলে পরে বিষ আনি দেওয়ার কামটা তুমিই করেছো না? তা বিষ যে আনি দিয়েছো, টাকা নিছো তো? মুড়ি টুড়ি গেলে তো পরে টাকা পাবে না। এত নিষ্ঠুর হয় না সেলিনা, একবারের জন্য বলে চলো যাই দেখে আসো। তুমি না কলে যে জি বিষ আনি দিয়েছো তা 1 ঢুক পেটে গেলে ঢাকায় নিয়ে গিয়ে পরে কাম হবে না নে, তা আমি গিয়ে কি করবো বলো দেখি? তার চেয়ে ভালো তুমি তার বাপ মায়ের খবর দাও যে ছাল মরে গেছে, ছালের দাফন কাফনের ব্যবস্থা করো। যাও। কি নিষ্ঠুর মেয়ে মানুষ রে, এর জন্য বিষ তো দূরের কথা, আমি হলে 1 গ্লাস চেনির শরবত খেতাম না। তোমারে না দেখলে রাধার জীবন কেমনে হেরয় বন্ধু রে,
তোমার দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবা। হা করে তাকায় থাকলো কিছু ঠিকই দেখেছি, আমি জামশেদ ডাকাত। বসেন। কি হলো, কথা কানে যাচ্ছে না? বললাম যে শেভ করে দে। নাটকটাও তো ঠিক মতো করবা পারো না। যাও বাড়ি যাও। বাড়ি যাবো না, নাটক না করবে বাড়ি। তোমার জন্য আমি, আমার ভালোবাসার জন্য আমি আমার জীবনও দিবার বাড়ি। তুমি জানো ভালোবাসার পরীক্ষা দিতে এইসব বিষ খাওয়ালে নাটক করা লাগে না। আসল কাম কাজ তো কোনো করতে পারো না, খালি পারো যত সব আজিরা ভেজাল লাগাতে। যাও বাড়ি যাও। আচ্ছা নাজু, মাইন্ডের ইন্টারভিউ খবর কি জানাইছে কিছু? না জানালেও কয়ে দেওয়া যায় রেজাল্টের খবর কি। কি যে পাইছে, এক ইন্টারভিউ ইন্টারভিউ ইন্টারভিউ। এই ইন্টারভিউ জন্য যত টাকা সে খরচ করেছে সেটা দিয়ে তো 2 বিঘা জমি কিনে যেত। থাক এসব আর কিছু করে না তো, পরে আবার মাইন্ড করবি না। এইভাবে কি জীবন যাবি রে? থাক এ মাইন্ড লতিফের কথা বাদ দে। এদিকে তো আরেকটা ঘটনা ঘটে গেছে, জমশেদ ডাকাত জেল থেকে ছাড়া পাইছে। কি করছো তুই? কবে? আর সে কথা এতক্ষণই বাবা কষ্ট কিসের জন্য? আমি তো শুনেছিলাম যে তার 12 বছর জেল হয়েছে। 12 বছর কি হয়ে গেছে নাজু? 12 বছর তো মনে হয় নাই, আমার মনে হয় আগেই ছাড়া পেয়ে গেছে। লতিফ ভাই, কি সমস্যা? কি না সমস্যা না, একটু চেঞ্জ হবে। কি? আচ্ছা আপনি কোন ডিপার্টমেন্টে ইন্টারভিউ দিলেন লতিফ ভাই? ইক্ষু গবেষণা, ঈশ্বরদী। ইক্ষু কোনটা কয়? বাসেক ইক্ষু কয়, বাস। আপনি আমার সাথে মস্করা করতেছেন? হ্যাঁ, বাস ইংরেজি আমি জানি না, বাস ইংরেজি হইতেছে ব্যাম্বু। ব্যাম্বু ইক্ষু যে ইংরেজি শব্দ না, সেটা তো বেশ ভালো করে জানেন। তাই নাকি? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ইক্ষু মানে আখ, তাই তো? আপনি তো পেলেন বিএ পাস, আপনি ইক্ষু গবেষণা কি বুঝেন? আপনার সেখানে চাকরি হয় কিভাবে? আপনার কথা কিন্তু আমি খুব মাইন্ড করলাম। আপনি যে টাইনে টুনে কোনো মতো ইন্টার পাস করে এই যে পানি উন্নয়নের চাকরি করতেছেন, সেই চাকরি যদি আপনি পাবেন পারেন, আর আমি বিএ পাস করে কিসের জন্য চাকরি পাবো না, সে কথা আপনি কিরা কইছে? আপনি আমার প্রথম কথাতে মাইন্ড করে ফেলেছেন। যাই আর বৃত্তান্ত বলবো না, তবে এইটুকু বলে রাখি, আপনার এখন যে বয়স, এই বয়সে আমার চাকরির বয়স প্রায় 7-8 বছর হয়েছিল। ক্লাস 8 পাস করে চাকরিতে জয়েন করলে পরে তো সেটাই হওয়ার কথা। এবার কিন্তু আমি মাইন্ড করলাম লতিফ ভাই, আপনি তথ্য বিকৃত করছেন। আমি অন সার্ভিসে আয়ে পরীক্ষা দিয়েছি, সেখানে পাশ করে
পরে আমি প্রমোশন পেয়েছি। হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি। প্রথমে আপনি পিয়নের পোস্টে জয়েন করছিলেন, তারপর প্রমোশন হয়ে জুনিয়র ক্লার্ক হয়েছেন, তাই তো? লতিফ ভাই, আপনি কিন্তু আক্রমণাত্মক কথা বলছেন আমাকে। শোনেন, আমার পোস্ট যাই হোক, এটা কিন্তু সরকারি চাকরি, এটা বুঝতে পেরেছে? আসল কথা হচ্ছে যোগ্যতা। যোগ্যতা থাকলে চাকরি হবে, তা না হলে ওই ইন্টারভিউ দিতে দিতে ওই চুল পেকে যাবে। আপনার কথায় আমি কিন্তু খুব মাইন্ড করলাম। আপনি একজন ইন্টার পাস মানুষ হয়ে ডিগ্রি পাস একজন মানুষের যোগ্যতা নিয়ে কথা করছেন, আমার পক্ষে আর দাঁড়ায় থাকা সম্ভব হচ্ছে না। আমি গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কথায় যদি আপনি কষ্ট পেয়ে দেখেন, আমি সরি ভাই, সরি। মানে আমাকে ফেলে যাবে না, রাত হয়েছে। বিষয়টা হয়েছে কি, ওই হবু শ্বশুর বাড়িতে যাচ্ছি তো, মানে একটু কেতা দুরস্ত না হয়ে গেলে, ফিটফাট না হয়ে গেলে তো হবি না, তাই না? সেটা তো বেশ ভালো করেই বুঝি। বয়স হয়ে গেছে না, কেতা দুরস্ত হয়ে আর কি সবকিছু ম্যানেজ করতেছেন। মানে আপনি সারা রাস্তা স্যান্ডেল পাই দিয়ে আসলেন, এখন কিছু জন্য জুইতে পাই দিচ্ছেন, আমি বুঝি না মনে করেছেন? জুইতের তলা ক্ষয় হয়ে যায়, সেই জন্যই আপনি আমার পেছনে লাগে থাকে আমার মেলা ক্ষতি করে দিলেন, দেরি করা দিলেন। আমি কিন্তু খুব মাইন্ড করলাম ভাই। এখন চলেন, আসেন। বাহ, মাছটা তো সেরকম টেস্ট হয়েছে দেখা যাচ্ছে। খাই যাও না। ও কি মুখ গরম গোমরা করেছ কি জন্যে? বুবার ফাটলিস? হ্যাঁ হয়, ভগবান আমার কানা বুবা করে দিলেও তাও তো শান্তি পেতাম। তোমার কোনো কষ্ট তো আমার দেখাও লাগতো না, কোনো কথা শোনাও লাগতো না। ওরে ভগবান, কি অবস্থা হয়ে গেছে তোমার! যত জোরে তুমি দীর্ঘশ্বাস ছাড়লে, এই শ্বাসের যে তাপ, এ তাপে মনে করো এই সামনে যে যা গাছপালা আছে সব পুরে বৃন্দাবন পর্যন্ত আগুন ধরে যাবে তো। কি হয়েছে আমার চুলে? আর আমার খাসটা তুমি কি দেখলে? জমশেদ ডাকাতের আসার শ্রেণীর পর থেকে এই আমার বুকের মধ্যে তো ধরফর ধরফর শুরু হয়েছে, সে তো দেহ বন্ধ থামে নেই। বিশ্বাস না হয় দেখো, দেখো। জমশেদ ডাকাত আইছে শেষ বেলায়, তার আগে কি করা হয়েছিল? তারা কি করতেছিলাম? আমার কি কাম করতো? আমার কাম হচ্ছে কাস্টমারে দাড়ি গোপ কামাইনে, আমি সেটাই করতেছিলাম। আজকাল তো শুনতেছি মেয়ে সালের চুল কাটার জন্যই ও সেলুনে ডাকা হচ্ছে। এসব কথা তোমার কেটা করে? হ্যাঁ, আচ্ছা, আমি তো তোমার মুখে প্রথম শুনলাম যে আমি লেডিস হেয়ার কাটিং দিয়ে দিছি, আর আমি মেয়ে সাল বলে তাকে চুল কাটতেছি। কথা তো সেইটাই, বেটা সালের সেলুনে কিসের জন্য? চুল সাইজ করার জন্য সেলিনার ডাকা হয়েছে। এই জন্য তোমার মন খারাপ, আর এইটা ভাবিয়ে তুমি দাম্পত্য কোনো লাগালিছা? হ্যাঁ, এটা তোমার কিরা করেছে? এটা যদি তুমি আমাকে জিজ্ঞেস করতে, তাহলে তো আমি তোমার পরিষ্কার করে ঘটনাটা খবর রাখতাম। কি হয়েছে শোনো। সেলিনা দোকানের সামনে দিয়ে যাচ্ছে, তা আমি সেলিনার ডাকে বললাম, সেলিনা তোমার শরীরটা ফাইন, একটু স্টেপ করে দিলে আরো ভালো লাগবে না। এটা কইছি। সেলিনার চুল দেখতে ফাইন থাকে, আমার তো কোনোদিন কওয়া হইল না যে তোমার চুল গুলো তো ফাইন। আমার চুল কি সেলিনার চুলের চেয়ে কোন অংশে কম আছে? আসলে কথা কয় না তো। এই কথাটা যদি 10 গ্রামের পঞ্চায়েত এসে আমাকে কয়, তাও তো আমি বিশ্বাস করি না। কারণ আমি জানি
যে আমি তোমার প্রেমে কিসের জন্য পড়েছিলাম? তোমার মনে নেই কিসের জন্য পড়েছিলাম? আমি যখন তোমাকে প্রথম দেখলাম, আমি তো মনে করো দেখে কেশবতী কন্যা কিটা, হ্যাঁ, এত ফাইন চুল, ও ভগবান, তুমি হচ্ছে আমার সেই কেশবতী কন্যা। আর তোমার চুলের বদনাম কেউ করবি? আর সেলিনারও কোনো চুল ভালো না জন্যই তো আমি ডাকে গেছি স্টেপ করো, তাহলে ভালো লাগবে না। তার সাথে তুমি তুলনা করো, হ্যাঁ, নিজের ওজন বোঝো না। আমি সেলিনা কিছু পিন মারি করেছিলাম, তার মানে ইয়ার কি মারি কইছিলাম, স্টেপ করলে ভালো লাগবে না, বুঝছা? সেলিনা কি তোমার শালি লাগে যে তুমি তার সাথে ইয়ার কি করো? এই কথা যদি সেলিনার লোকজনের কাছে কয়া দেয়, তোমার পিঠে আমরা থাকবি, মাথার চুল নাই হয়ে গেল, তাও খাসলেট গেল না। আচ্ছা ওইটা আসো তো, ওটো, দেখো তোমার পিঠে চামড়াটা আছে নাকি, রক্ত বাড়ছে পিঠ দিয়ে। শোনো, এখনো যখন এই রাধার পিঠির চামড়াটা আছে, তাহলে চামড়া নিয়ে এত টেনশন করে না। ও চামড়া থাকে যাবে না, বুঝছাও? আর ও যদি কাউ নাই কবি, তুমি জানি না কেমন করে এই ঘটনার মাঝখানে তো কেউ ছিল না, আমি আর সেলিনা ছাড়া, তার মানেও কয়ে বেড়াইছে, বুঝছাও? লাও, মুখ ভার করে না থাকে, একটু হা করো, আসো আসো, একটু হাসো নাকি জানি, কি ভাই লাগতেছে, মনে হচ্ছে আমার চোখে তাপ লাগতেছে তোমার হাসি, দেখে আসো। ওইটা রং করতে হবি না, কোনে রং করতেছে, আসো তো একটু, খাও খাও, হা করো, এবার একটু হাসো। অস্থির করে ফেলায় আসলে সব কথা কার কার কাছ শুনে। তোমার নিজের প্রতি আস্থা নেই, দাও একটু ঝোল দাও। গনি মিয়া একজন কৃষক, তার নিজের জমি নেই, অনেক জমি চাষ করে বেড়ায়। ক্লাস 2 এর বই, সবুজ সাথী, দ্বিতীয় ভাগ। গনি মিয়া, গনিমা সাহেব, ধরেন, ধরেন, হ্যাঁ করেন তো গনিমিয়া। হা করবো কে? গনিমিয়া এখন একটা ওষুধ খাবি। কিসের জন্য হা করবো? গনি মিয়া ওষুধ খাবি না, মাথায় তেল ঠাইসে দাও, গোসল করবো। গোসল করবে না? তুমি গোসল করেছাও না? এক মুখের বুলি হয়ে গেছে গোসল করা। জমশের ডাকাত ফিরে আইছে, এখন শেষবারের মতো গোসল করা দিবেনি। জমশের ডাকাত ফিরে আইছে নাকি? আগে কবা না, ডাকাত আমি অনেক পছন্দ করি। তুমি যে ঢাকা, তুমি চোর, হৃদয় করেছ আমার মোর, আমারই জীবন। আল্লাহ রে আল্লাহ, চুকা একেবারে দেখি উন্মাদ হয়ে যাচ্ছে। আমার এই পাগলের সাথে আমি আর চলতে পারতেছি না। তাহলে এক কাজ করো, মাথা মধ্যে তেল ঠাইসে দাও, গোসল করবো। তুমি তো গোসল করিছাও, মনে নাই তোমার? এই দেখো পাউডার দেওয়া। চলে যাবো। খালি ভালো? হ্যাঁ ভালো। করে না, না পাউডার খাওয়ার জন্য। হুতাশ করে আর কি হবে রে দোস্ত? হুতাশ করে এই দুনিয়ার আর সব কিছু আদায় করা যায়, কিন্তু প্রেম ভালোবাসা হয় না। কি কও হে? আমি ছলে বলে কৌশলে ভালোবাসা আদায় করতেছি না, আমি ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করেছি। আমার ভালোবাসা হয়ে গেছে, জানিস না? কিছু মনে করিস না আকাশ, তুই হয়তো তাকে ভালোবাসিস, কিন্তু তুই যাকে ভালোবাসিস সে তোকে ভালোবাসে কিনা এটা নিয়ে তো সন্দেহ আমাদের। এই ফালতু কথা কবু না, আমার সেলিনেক নিয়ে উল্টা পাল্টা কথা কবু না, কয়ে দিলাম।
সে আমাকে ছাড়া আর কাউরে ভালোবাসে না। আমি সেলিনাকে ভালোবাসি, সেলিনাও আমাকে ভালোবাসে। একটু সন্দেহ আছে আকাশ। তুই দেখ, আমি চোখে মুখে পানি ছিটাই নিয়ে যায় তার খবর দিলাম যে আকাশ বিষ খাইছে। সে কি কইলো? কিন্তু আমাকে খবর দিচ্ছে ওকে, তার বাবা মাকে যা খবর দাও, দাফন কাফনের ব্যবস্থা করুক। কি সত্যি এই কথা কইছিল? ওরে বাবা রে বাবা, কি সাংঘাতিক মেয়ে রে। মনের মধ্যে যদি একটুখানি ভালোবাসা থাকতো তাহলে কথাটা শোনার সাথে সাথে চলে আসার কথা। শোন, আমার সেলিনাকে নিয়ে উল্টাপাল্টা কথা কইস, তোকার কাছে যাই কয়ে থাক, ও কিন্তু ঠিকই আমার কাছে ছুটে আসছে। সত্যি আইছিল? তাই তো কই, সেলিনা তোর কাছে না এসে থাকতে পারে না। আমারও তাই মনে হয়। কেন ওই দিন এই কথা কইছিল? শোন, রাধা নাপিত নাকি তাকে কইছিল সেলুনে এসে চুল কাটার কথা, আর ওই দিনে ওর মেজাজটা বেশি খারাপ ছিল। কি করলু তুই? রাধা নাপিত সেলিনাকে সেলুনে ডাকছে চুল কাটার জন্য? এ কথা তুই আমাকে আগে কব না। ওর সেলুন আমি একেবারে বুলডোজার দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দেবো না। তাই শুনি ও চেনে না, মানুষ চেনে না, না গ্রামের সব মানুষকে মায়ে গোটাইকে দিয়ে স্টেপ করে দিবে। স্যার এই শোন শোন, এত মাথা গরম করে কোনো লাভ নাই, কায়দা কৌশলে কাম করা লাগবে, বুঝছিস? ছোটকাল থেকে শুনে আসতেছি রাধা একজন মহিলা। তাহলে তুমি পুরুষ হয়ে তোমার নাম রাধা হলো কি জন্য বলো তো দেখি? দেখো রাধা, তুমি একজন সামান্য নাপিত আর আমি একজন অসামান্য সরকারি চাকরিজীবী। তুমি আমার সামনে এইভাবে ড্যান্স দিতেছো কি জন্য বলো তো দেখি? হ্যাঁ, তোমাকে যে আমি প্রশ্ন করছি সেটা সরাসরি উত্তর দাও। আপনি সমস্যা কি আপনি জানেন? আপনি সবকিছু অর্ধেক শোনেন, অর্ধেক বোঝেন আর অর্ধেক কাম করেন সবসময়। এই যেমন ধরেন যে আপনি বিয়ে করবেন জন্য অস্থির হয়ে গেছেন সেলিনার সাথে, ও তো অর্ধেক বয়সী এক নিয়ে, তাই না? দেখো দাদা, তুমি কিন্তু প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছ। কথা হুশ করে বলো। তোমাকে আমি যে প্রশ্ন করেছি সেই প্রশ্নের উত্তর দাও। তোমার নাম রাধা হলো কি জন্য সেটা বলো। কে এই সেলুনে ঢুকার সময় দেখেন না এখানে কি লেখা রয়েছে? রাধা মাধব সেলুন। হ্যাঁ, তার মানে হচ্ছে আমার পুরা নাম রাধা মাধব। ওখানে আর কি বোঝা যাচ্ছে ভাই? বোঝা যাচ্ছে রাধা আর মাধব পাশাপাশি। এখন বোঝা গেছে আমি পুরুষ না মহিলা। ব্যাপারটা আমি জানতাম, তোমার একটু বাজায় দেখলাম। তুমি হয়তো জানো না রাধা, তোমাকে আমি কত পছন্দ করি। তা না হলে এই দেখো শহরে কত ভালো ভালো সেলুন আছে, সেখানে আমি চুল না কেটে শেভ না করে আমি তোমার কাছে চলে আসি। শোনেন, ওইসব পাম দেওয়া কথা করে তো লাভ নেই। আমি খুব ভালো করে জানি আপনি আমার কাছে কি জন্য শেভ করেন, বুঝছেন? ওই শহরের দোকানে দেয় শেভ করতে মেলা ঠেকালে, আমি কম দামে আপনি শেভ করে দেই খুব ভালো করে, সেই জন্য আপনি আমার এখানে শেভ করেন, বুঝছেন? থাক, তোমার সাথে আমি এই প্রসঙ্গে কথা বলতে চাই না। শোনো, ভালোবাসার মূল্য টাকা পয়সা দিয়ে হয় না। কাজ করো, কাজ করো, হাত চালায় কাজ করো। আচ্ছা, চুলে কি কলম লাগাইছিলেন? ওর কোয়ালিটি তো একদম খারাপ। একদম বাজে কথা বলবা না রাধা, খবরদার। শোনো, চুলে আমি কখনো কশ্চিন কালো কলপ দেইনি। এটা আমার অরিজিনাল কালার। তোমার কথাই কিন্তু আমি মাইন্ড করবো। আপনি কিছু জন্য মাইন্ড করবেন? আমার এই অত্তগ্রামে তো মাইন্ড করার দায়িত্ব লতিফ লিয়েই বসে রয়েছে, তাই না? আর শোনেন, আপনাকে আরেকটা কথা একটু কারেকশন করে দেই। আমি কইলাম হাইব্রিড নাপিত না, মানে বুঝছেন তো, পেটের দায় গারেল না কইল। আমার বংশ পরম্পরায় আমি নাপিত। ওই চুল দেখলি কবের পারি ওটা কবে জন্মাইছে, ওর পর কি কি কালার পড়েছে, বুঝছেন? রাধা, তোমার কথা ঠিক। মানে আমার চুলের গোড়াটা একটু পাকা, মানে মাঝে মধ্যে আমি কলপ দেই, কিন্তু এটা কিন্তু আমার বয়সের পাকা না, এই পাকাটা হচ্ছে বংশগত পাকা। শোনো, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি বিষয়টা গ্রামের সবার কাছে ফাঁস করে দিও না, অন্তত বিয়ের আগ পর্যন্ত। নাজু, এবারের চাকরিটা কানের কাজ দিয়ে ফসকে গেল। প্রত্যেকবার তো তোমার চাকরি কানের পাশ দিয়ে ফসকে যায়। না না, এবারেরটা টোটালি আলাদা। মনে করো যে এবার আমি ছিলাম একমাত্র সবচাইতে ফিটেস্ট ক্যান্ডিডেট। মানে কোনো ধরনের কোনো কোশ্চেন করে কিন্তু আমাকে আটকাবে পারে নাই। আটকে পারে নাই? তাহলে তোমার চাকরিটা হলো না কেন? ঘুষ চাইছিল? ঘুষ চাই নাই, ওই প্র্যাকটিক্যালে এসে যখন কইলো যে একখান চিঠি টাইপ করা লাগবে, সাথে সাথে আমি আটকে গেলাম, কারণ এই কামটা তো আমি পারি না। তো
তবে ডিসিশন নিয়ে ফেলাইছি, টাইপে ভর্তি হয়ে যাবো, যাতে ইন্টারভিউয়ে আমার কোনো দিক থেকে আর কেউ ঠেকাবেন না পারে। আচ্ছা, কথায় কথায় যে তুমি এত মাইন্ড করো, একবার মাইন্ড করে বিয়েটা করে ফেলবার পারো না? বিয়ে করতে মাইন্ড করা লাগবে কিসের জন্য? বিয়ে আমি করবো না সে কথা তো কোনো সময় কই নেই নাজু। তবে বেকার অবস্থায় না, নিজের পায়ে দাঁড়ায় তারপর দেখো ধুমধাম করে আমরা বিয়েটা করব। ঠিক আছে, নিজের পায়ে দাঁড়াই তুমি বিয়ে করো, কিন্তু এই যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য বছরের পর বছর চাকরির ইন্টারভিউ দেওয়া লাগবে কিসের জন্য? আর কোনো পথ নেই? এক কাম করো না, ওই সেলুনের পাশে, রাধার সেলুনের পাশে একটা চায়ের দোকান দিয়ে বসো। খুব মাইন্ড করলাম, খুব মাইন্ড করলাম, আমি খুব মাইন্ড করলাম, অনেক মাইন্ড। তুমি এই ধরনের কথা কবে পারলে নাজু? আমি একজন বিয়ে পাস যুবক, আমাকে তুমি চায়ের দোকান খুলে বসার কথা কও? এত মাইন্ড করার কি আছে? চায়ের দোকান যারা দেয় তারা কি মানুষ না? আসল কথা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো, সব পথেই ইনকাম করা। তোমার বোঝা লাগবে, তোমার বয়স বসে থাকতেছে না। বিয়ে শাদী করলে সময় মতোই করা উচিত, না করলে অবশ্য অন্য কথা। আমি কি কোনোদিন কইছি যে আমি বিয়ে করব না? বয়সের কথা কইছাও? আমার কি এরকম বয়স হয়েছে কও? ৭ কেনে যদি এই বয়সে এসে পয়লা বিয়ের সিদ্ধান্ত নিবে পারে, তাহলে আমি কিসের জন্য আর কিছুদিন উপযুক্ত চাকরির চেষ্টা করবে পারবো না কও? আমার বয়স কি তার চাইতে বেশি হয়ে গেছে? তোমার কথা কিন্তু আমি খুব মাইন্ড করলাম নাজু। কি ব্যাপার, এটা কোন ধরনের ঘটনা হলো নাজু? তুমি বিদে না নিয়ে চলে যাচ্ছ কিসের জন্য? সত্যি সত্যি কিন্তু আমি তোমার কথা খুব মাইন্ড করলাম, তোমার এই ব্যবহার আমি খুব মাইন্ড করলাম। তেল ঠাসা হচ্ছে রে, তেল ঠাসা হচ্ছে, জবা খুশবের তেল। মনে মিয়া গোসল করবি রে? মাথা দিয়ে কেমন গরম সিসা বেরোচ্ছে। কিছুই বের হচ্ছে না। মনোরঞ্জন থাকে, তেল ঠাসা হলো, এরপর গোসল হবি। গোসলের পরে পাউডার মাখা হবে। মনে মিয়া একজন পাগল, তার স্ত্রী নেই, বউ নেই, অন্যের স্ত্রী নিয়ে বসবাস করে। আল্লাহ রে আল্লাহ, এসব কি করে করছো তুমি? তোবা তোবা, মাথার ভিতরে বড়াই দেবো। বউ মজা। বউটা তো হওয়ার কথা ছিল আমার। হ্যালো মামা, আসসালামু আলাইকুম। কেমন আছেন গনি মিয়া? ভালো? শরীরটা কি গুড? বউ, মাথায় তেল ঠাইসে দাও, মাল চলে আসছে। গনি মিয়া একজন পাগল না। আপনি এরকম রাস্তার মধ্যে খাড়ে এরকম দাঁত বের করে হাসতেছেন কিসের জন্য? আমি তো আপনার দিকে ভয় পেয়ে গেলাম। আমাকে দিকে ভয় পাওয়ার কি আছে সেলিনা? আমি কি বাঘ ভালুক না হ্যাঁ না তোমাকে কামড় দেবো? কি যে বলেন না, আপনার মতো একজন মুরব্বী মানুষ যদি সামনে দাঁড়া হ্যাঁ হ্যাঁ করে হাসতে থাকে, তাহলে পরে কি ভয় পাবো না? আচ্ছা, আপনি এখানে কি চান কোন দেখি? আমি কি চাই তুমি বুঝতে পারতেছো না? হ্যাঁ, আমি যা চাই সে তো আমার সামনে দাঁড়িয়ে আছে। মনে করো যে তোমাকে দেখার জন্য প্রতি বৃহস্পতিবার আমি অফিস শেষ করে বাস ধরি। আর আমি তো এখান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পথ চেয়ে দেখি অন্য কারোর জন্য, সেটা কি আপনি বুঝতে পারেন না? আর সেই মানুষটি যদি জানে যে আপনি আমার সঙ্গে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন, তাহলে পরে কিন্তু এক বাড়ি দিয়ে আপনার মাথা ফাটায় ফেলবে। আমি থোড়াই কেয়ার করি। শোনো শোনো সেলিনা, আমি হতেছি একজন সরকারি কর্মচারী। আমার মাথায় বাড়ি দেবে এমন হিম্মত এই গ্রামের কেউ আছে? নেই। শোনো, আমার আগমনে অনেকে আস্ফালন করে, কিন্তু সামনে পারে না। তাদের পরিণতি কি? একদিন ওই বিষ খাওয়ার নাটক করে আত্মহত্যা তাদের করতে হবে। তুমি তো সবই জানো। আপনি আমাকে একটা কথা কন দেখি, আপনার কি বিবেক বুদ্ধির কোনো কিছু নেই? আপনার কি নিজের বয়স সম্পর্কে কোনো আইডিয়া নেই নাকি? হ্যাঁ,
আপনি জানেন আপনি আমার আব্বার থেকে মাত্র 2-4 বছরের ছোট। আপনি যদি সময় মতো বিয়ে করতেন তাহলে পরে আপনার আমার সময় একটা মেয়ে থাকতো, তাকে এখন বিয়ে দেওয়া লাগতো। আর আপনি পাগল হয়েছেন আমাকে বিয়ে করার জন্য। শোনো, তোমার ওই শেষ অংশের উত্তর আমি বহুবার দিয়েছি। আমি অনেক আগেই বিয়ে করতে চেয়েছি, কিন্তু মানে আমার মন মতো পাত্রী পাইনি, সেজন্য বিয়ে করতে পারিনি। এখন মন মতো পাত্রী পেয়েছি, মানে তোমাকে পেয়েছি, সেজন্য বিয়ে করার মন স্থির করেছি। তাছাড়া মুরব্বী মানে তোমার আব্বা জানো তো এই বিয়েতে রাজি। আমার আব্বাজান হাজার মত দিক, কিন্তু আমি আপনাকে বিয়ে করব না, এটা আমার ফাইনাল কথা। আর যদি আপনাকে আমার বিয়ে করতে হয় তার আগে আমি বিষ খেয়ে আত্মহত্যা করা পছন্দ করব। কোথায় যাচ্ছ? মানে এক কাপ চা খেতাম তোমার হাতের, তোমার হাতের চা না খেলে তো আমার জীবন একেবারে মানে অসার্থক হয়ে যাবে। তাই তাহলে পরে একটা কাজ করি, চায়ের কাপের মধ্যে চায়ের সঙ্গে 10 চামচ বিষ মিলা খাওয়া দিই, কি কর? হ্যাঁ তাই দাও, তাও খাও। এই সেলিনা, কি সুন্দর টুকটুক করে হেঁটে যাচ্ছে। আমি মুগ্ধ, আমি বিমোহিত, আমি উল্লাসিত। সেলিনা, বউ, বাড়ির উপর কুটুম আইছে, গরু ছাগল কুকে কাইটে খাইবার দাও। বলিও ননদী, দুমুঠো চাল ঢেলে দাও হাড়িতে, বাবু আইছে বাড়িতে। ও ননদী, ডাকাত মামা আইছে বাড়িতে। মামা আসসালামু আলাইকুম। সত্যি সত্যি পাগল হয়েছে নাকি আমার আসার কথা শুনে পাগলের ভং ধরেছে? নিজেকে তো লাট সাহেব ভাবা হচ্ছে কিসের জন্য? লাট সাহেব বাবু কিসের জন্য? নিজে যা তাই ভাবতেছে। ডাকাত, জামশেদ ডাকাত। এখনো যার নাম শুনলি 2-4 গ্রামের মানুষের ঘুম হারাম হয়ে যায়। ভুল করতেছেন। এসব শেষরা ডাকাতের বাহাদুরির দিন মেলা আগে শেষ হয়ে গেছে। এখন সব ডাকাত ফাকাত দিয়ে মানুষ কচুর ঝাড়া সাফ করায় না। মাইন্ড করলাম কিন্তু তুমি জামশেদ ডাকাতের সামনে খাড়া যে ধরনের ইনসানমূলক কথাবার্তা করছো, তোমার জায়গা উন্নতি হইলে কিন্তু মিজাজ চেক দেওয়া কঠিন হয়ে যেত। মিজাজ চেক দেওয়ার জন্য কি আমি হাতে পায়ে ধরেছি নাকি? করেন তো মেজাজ খারাপ, দেখি আমার কি হয়। তুমি কি ভুলে গেছাও যে কি কেসে আমার 12 বছর জেল হয়েছিল? শোনেন জমশেদ ডাকাত, একটা কথা সাফ করে দিই, 12 বছর জেল খেটে আইছেন, এখন ভদ্র হয়ে চলাফেরা করেন। ওইসব ডাকাতি ফুটিনির দিন শেষ। তা না হলে পারে কিন্তু গণপিটুনির পটল তুলা রাখবি। তুমি আমার থেপ দিচ্ছ, তুমি জামশেদ ডাকাতের থেপ দিচ্ছ। আমার থেপ দেওয়ার আগে তোমার ভাবা উচিত ছিল তুমি কার সামনে কার কথা বলছো। মনে রাখো, মরা হাতের দামও কিন্তু লাখ টাকা। মরা হাতের দাম লাখ টাকা হতে পারে, কিন্তু শেষটা ডাকাতির দাম ফুটে পয়সা রাখা লাগবে। আপনি এখান থেকে জানতো অসুস্থ মানুষ, খাওয়ার বেলা পার হয়ে যাচ্ছে, খাওয়ায় ওষুধ খাবো আমি জানতো। ডাকাত মামা, পাউডার খায় যাও, পাউডার টেস্ট। পাউডার এখানে বসো, বসে থাকো চুপ করে। মামা, মামা, ও ডাকাত মামা, কুত্তে চলে আইছে। রাধা না পিতাই, তোর যে বাইরে আসবে করছিস, দোকানের বাইরে আসা যাচ্ছে না।
এ তোর যে বাইরে আসবে করছে তোর কানে যাচ্ছে না? বাইরে হয়ে গেলাম এ অত যাচ্ছিস কি জন্য? আমি কি কানে খাটো নাকি? যা পড়লাম তেন কর। ভিতর থেকে কথা কলি তো হচ্ছে না, তো বাইরে আসতে কইতেছি, তুই বাইরে আসবো কিনা তাই ক। বাইরে গেলে তোরা কি করবো? আমার কি করবো বুঝতেছ না? না তো বাইরে আনতে পারলে তো কি করবো তুই বুঝতেছ না? তোর চাঁদি ফাটায় দেব রে। দেখ আকাশ, আমি কোনো অনেকক্ষণ সহ্য করতেছি, তোর মুখের দিক টাকা কিন্তু আমি এত কোনো কিছু করছি না। এই তুই কি করবো? কি করবো? তোর এত বড় সাহস, তুই আমার ছেলে ছেলুনে ডাকিছু? তোর ছেলিনাকে আমি সেলুন ডাকিছি তো কি হয়েছে? তার জন্য তুই এই দল বল নিয়ে এসে হালকা মাস্তানি করতেছিস আমার সাথে? তোর এত বড় সাহস, তোকে মারতে আবার দল বল লাগে রে? তুই জানিস না সেলিনার সাথে আমার কি সম্পর্ক? তুই জানিস না? হ্যাঁ জানা আছে। তোমার সাথে সেলিনার কি সম্পর্ক, ওই সম্পর্কের শেষ দৃশ্য পর্যন্ত জানা আছে। তুমি এত অবান্তর কথা করছো? হ্যাঁ আকাশ তোমার দোকান থেকে বাইরে আসবে করছে, তুই সেরকম থেকে বাইরে এসে কথা কও। বাইরে এসে কথা কও, বাইরে এসে। আমি বাইরে যাব না। কি করব? কি করবি মানে? এই কি করব তুই বুঝতেছ না? কি করব তুই বুঝতেছ না? তোর এই শালা আমার কথা শোন। আমি বাইরে গেলে আমার কি করবো? মারবনি তো? ভিতরে এসে মার। আমার হেঁটে খুর কেসি আছে, এইসবের চিন্তা তোর করা লাগবে না। মার, আমাকে মার। আমার মতো রাধা রাপিতে জন জন মারা যায়, হে অপমানও করা যায়। আসল দেখা যায় এসব মাস্তানি দেখা। বুঝছিস? ওই ৭০ কিনা নিগজা মাস্তানি দেখা। আমি কিন্তু ঠিকই তোর পক্ষ নিয়ে ৭০ কিনা নিজাম আমার কাছে শেভ করে বেড়াইছিলে। আমি এর মুখে একটা গ্যাস করে পোস্ট দিয়ে দিছি, রক্ত বাড়াইতে চালাম করে। তুই আমাকে একটু ধন্যবাদ দিব তা না, তুই এসে আমাকে নিয়ে এসে মাস্তানি করতেছিস। এইটার প্রতিদান হে। মার মারতেছিস দেখি তোর মার। এখন থামি গেলে করছেন মার। আমার করাই যায়। হে মাফ করে দে, আমার ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দে। আরে লতিফ ভাই, তো তোমার ইন্টারভিউ ছিল নাকি? কেমন হলো? ভালো, ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। ভালো হয়েছে তো প্রত্যেকবারই কও, চাকরি বাকরির তো আর কোনো খবর দেখি না। আচ্ছা, তোমরা সকলেই একই ধরনের কোশ্চেন করো কিসের জন্য কত? আমি তো মাইন্ড করলাম, আমার চাকরি না হলে তোমার কোনো সমস্যা আছে? সমস্যা তো আমার হচ্ছে না, হচ্ছে নাজু আপার। তুমি তো ডিক্লেয়ার দিয়েছো যে চাকরি বাকরি না হওয়া পর্যন্ত তুমি বিয়ে করবে না। অবশ্যই, আমি মনে করি সকলেরই এই ডিক্লেয়ার দেওয়া উচিত। নিজের পায়ে না দাঁড়ায় বেকার অবস্থায় বিয়ে করাটা আমি হেট করি। যাজ্ঞা, আমার বিয়ের সর্বশেষ অবস্থার কথা তো জানলে, এখন তোমার খবর কও, তুমি কি ৭ তারিখের বিয়ের মত দিছ? ডিসিশন না নিয়ে কি উপায় আছে? আমি আবারও কিন্তু মাইন্ড করলাম, তোমার মতো মেয়ে কিভাবে এই ধরনের একটা রং সিদ্ধান্ত নিবে পারলো সেলিনা? আমি মাইন্ড করে কিন্তু মানে হতবাক হয়ে যাচ্ছি। তোমার তো এটা নিয়ে কোনো কারণেই মাইন্ড করা উচিত না। তুমি না করলে যে বেকার কারো বিয়ে করা উচিত না। সাতটার তো চাকরি করে, তারপর সরকারি চাকরি। তাই কয় কি ৭ তার বয়স সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? ১ নম্বরে একটা ফাউল লোক, ইন্টার পাস হয় নিজে মনে করে যে বিয়ে পাশের উপরে মনে করে। সারা রাস্তা স্যান্ডেল পাই দেয়, এসে গ্রামে ঢোকার সময় সে জুতে পাই দেয়। পিয়নের তো প্রমোশন পায়, এসে জুনিয়র কিরানি হয়েছে। তুমি যত কথাই কও না কেন লতিফ ভাই, আমি যাক ভালোবাসি তার যদি নিজের পায়ে দাঁড়ানোর জন্য অপেক্ষা করি, ততদিন আমার বুড়ি হয়ে যাওয়া লাগবে। তার আশায় আশায় কি বিয়ে শাদী করা বাদ দিয়ে ব্যাচেলার হয়ে বসে থাকবো নাকি? আমার কি মনে হয় জানো, নাজু আপারও তোমার আশায় বাদ দিয়ে ওই বিয়ে শাদী করে সেটেল হয়ে যাওয়া উচিত। তোমার কথায় আমি খুব মাইন্ড করলাম। না, তোমার চিন্তা চেতনা দেখে আমি রীতিমতো হতবাক, হতাশ এবং দুঃখিত হয়ে গেলাম। খুব মাইন্ড করলাম, খুব সেলিনা, খুব মাইন্ড করলাম। শোনো, তুমি তো আমার বউ, তাই না? হয় বউ। একটা কথা কব, তুমি তো সারাদিন বগর 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 কথা কচ্ছাই, নতুন করে কি কথা কইবে? আচ্ছা ক, শুনতেছি। মাথার তেল টাইছি দাও, হুজুর করবো।
তোমার গোসল খাওয়া তেল ফাসা সব শেষ। এই যে ওষুধ খাওয়াইলাম মনে নাই, ভুলে গেছে? কে সাজু, কেমন আছো? ওরে বাবা, আমাকে রাধা সুন্দরী বউ কি মনে করি সূর্য আজকে বন্দি করেছে? শুনলাম তোমার স্বামী নাকি পাগল হয়েছে, তাই পাগল দেখবার আসলাম। পাগল দেখার কি বাড়াইছে যে নাচতে নাচতে ছুটে এসে? পাগল কি উলঙ্গ হয়ে রয়েছে? মনে করে রাগ করে ফেলাইলে? অত রাগ করার কি আছে? তোমার স্বামী যে পাগল হয়েছে এই কথা গোপন করারই বা কি আছে? খুব বুঝদার হয়ে গেছে রাধার বউ, তাই না? পাগল দেখার কি আছে? পাগল কি সার্কাসের সং নাকি ভালো? মানুষের দুঃখ দেখতে জায়গায় আনন্দ লাগে। দুনিয়ার সবচেয়ে বড় পাগল হচ্ছে তারাই। খুব অন্যায় করে ফেলাইছি মনে কর। দুনিয়ার মানুষ তোমার পাগল স্বামী নিয়ে হাসাহাসি করতেছে, তা আগের কোনো অন্যায় হয় না। আর আমি দেখতে আইছি তাই দোষ হয়ে গেছে। বাড়ির উপর পা অপমান করে দিলা, কথাটা মনে থাকবি। হঠাৎ তেল ফাঁসিটা বুঝতে পারবো। চুপ করে থাকো, মাথার ভিতরে বাড়ি দিয়ে তুমি মাইরে ফেলে তখন যদি বিষ খাবো। কাঁদো না, কাঁদো না, কাঁদো না, কাঁদো না। কি কথা? লতিফ, আসো কেমন ভাইরা? আপনি হঠাৎ করে কোন থেকে এসে হাজির হলেন? ভুল হয়ে গেছে নাকি ভাইরা? জামশেদ ডাকাত কোনে ছিল মনে নাই? জেলখানা। সোজা বাংলায় কবের গেলি কারাগার। মনে পড়েছে। আমার জানা মতো তো আপনার 12 বছরের সাজা হয়েছিল। এত তাড়াতাড়ি বাইরে আসলেন কেবা করে? নাকি জেলের থেকে পলাইছেন? থ্যাংক ইউ। আমার সম্পর্কে তোমার এই উচ্চ ধারণা পোষণ করার জন্য থ্যাংক ইউ। জামশেদ ডাকাত যে জেল ভাঙে পালা আসবার পারে সেটা খালি তুমিই বিশ্বাস করলে ভাইরা। তার আগে আপনি আমার একটা প্রশ্ন উত্তর দেন তো। আপনি কিসের জন্য আমাকে ভাইরা করে ডাকতেছেন? আমি কিন্তু খুব মাইন্ড করলাম। কিসের জন্য ভাইরা করে ডাকা হচ্ছে সেটা তুমি ভালো করেই জানো। মাইন্ড না করে একটু বুদ্ধি খাটো। তা তোমার কি খবর? শুনলাম বিয়ে শাদী এখনো করো নাই। হ্যাঁ, আমি তো ভাবলাম জেল থেকে বাড়ায় তোমার বাচ্চা কাচ্চা সহ দেখো। তা চেয়ারে তো ভসকাই গেছে, বুড়িও বাইরে গেছে, তাইতে ঢাকি রেখেছাও না? কি ব্যাপার? আপনি আমার বডি টাচ করে কথা করছেন কিসের জন্য? আমি কিন্তু প্রচন্ড মাইন্ড করলাম। শোনেন, আপনাকে একটা কথা কয়ে দিচ্ছি, আপনি ফার্দার আমাকে ভাইরা করে ডাকবেন না। একজন খুনি ডাকাত কখনোই একজন বিয়ে পাস লতিফ ভাইরা করে ডাকতে পারে না, কথাটা মনে রাখা লাগবে। তোমার তো মেলা উন্নতি হয়েছে লতিফ। হ্যাঁ, তুমি জামশেদ ডাকাতের সামনে খারাপ হয়ে কথায় কথায় মাইন্ড করতেছ। হ্যাঁ, তোমার কি ভুল হয়ে গেছে জামশেদ ডাকাতের কথা? আমার কোনো কিছুই ভুল হয় নাই। দিন পাল্টে গেছে। আপনি যেরকম করছেন আমার চেহারা ভসকা গেছে, চারপাশে একটু তাকা দেখেন, সবকিছুই পাল্টে গেছে। কারণ আপনার মতো ডাকাতে কেউ ভয় পায় না, ওই ভয় দেখা লাভ নাই। আর আপনার শেষবার মতো আমি একটা কথা কই, খবরদার আমাকে ভাইরা করে ডাকবেন না। আমি কিন্তু প্রচন্ড মাইন্ড করব, প্রচন্ড। লতিফ কি আমার চেয়ে বড় ডাকাত হয়ে গেল নাকি? কিরে সেলিনা, তোর মনটা খারাপ কেন? তুই আবার বিষ খাবি না তো? একজন তো শুনলাম বিষ হাতে নিয়ে ঘুরতেছে। কি যে বলো না নাজবু, আমার তো মনে হয় যে এখন বেশি খাওয়ান লাগবে। বিষ খাওয়া ছাড়া আর আমার কোনো পথ নেই। কে হয়েছে, আর বিষ খাওয়া লাগবে না। কেন স্যান্ডি, এবার কেবা প্রেম? এমন প্রেম করা লাগবে না যেটাতে বিষ খাওয়া লাগে।
তালি পরে আমি এখন কি করব তুমি কয়ে দাও। দুঃখ দুঃখ ভাব করে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো লাগে? কিসের এত দুঃখ তোর? আমি কেবা করে আমার দুঃখ তোমারে বুঝাই ক দেখি। কেবা করে বুঝাবি সেটা তুই জানিস। কেউ আমার এই দুঃখের কথা বুঝবে না গো নাজবু। কে তুমি নিজের জীবন দিয়ে বুঝতেছো না? আমার দুঃখের কথা পরে শুনিস। কেন তোর দুঃখের কথা ক দেখি, দেখি বুঝতে পারি কিনা। নাকি তোর দুঃখ বুঝতে গেলে মাইন লতিফের মতো বিয়ে পাশ করন লাগবে? তা লাগবে না, বাদ দাও ওসব কথা শুনে আর কি করবে ক দেখি। নাজবু তুমি একটা কথা কও দেখি, তুমি কি তোমার মনের কথা মাইন লতিফকে বুঝাইতে পারছো? পাকনামি তো ভালোই শিখেছো। এই বয়সে প্রেম প্রীতির বেলায় পিছায় না, তাহলে আর দুঃখের কথা বুঝায় করতে অসুবিধা কি? ঠিক আছে চলে বাড়ি চল, ওখানে যায় বলতেছি তোরা কি করণ লাগবে। বাড়ি যাচ্ছ নাকি তুমি কত? বারবার আমার বাড়ি যাবার কিছু কিসের জন্য? সাজু আমাকে এইভাবে অপমান করলো, তার কিছু করবে না তুমি? ওরে ভগবান, আমি তো তোমাকে করছি কাম কাজ সারে বাড়িতে আসি, দরকার হলে তোমাকে সাথে কইলে যায় সাজুর কৈফতলি আসবো না। ভালো বুঝে আমি পাগল দেপার গেছিলাম, আর বাড়ির উপর পাশে আমাকে অপমান করে দিল। তো তোমার নিজের বাড়ির পাগল ফেলা থুয়ে মানুষের বাড়ি পাগল দেখলে যাওয়ার দরকার ডাকি? আমার বাড়ি পাগল? কিটা পাগল? তোমার সামনে এটা কিটা বসে রয়েছে? আমি না তোমাকে কতবার করে কইছি তোমার প্রেমে ওই যে পাগল হয়েছিলেন সে পাগল কি এখনো ভালো হয়েছে? তুমি কও। ঘোড়ার দিনের পাগল সব তোমার ভোগ। আমার বিয়ের পর তোমার সব প্রেম ভালোবাসা তোমার মাথা চুলের মতো নাই হয়ে গেছে, সেই জন্য তো সেদিন চুল থেকে প্রশংসা করা হয়। এ তুমি কি কথা করছো? তোমার মাথার চুলের কাছে কি 10 গ্রামের মাথার কোন মেয়ের চুল মানায়? হ্যাঁ, আমি তোমার কতবার করে কইছি কত, হ্যাঁ, যে আমি তোমার এই চুল দেখেই তোমার প্রেমে পড়েছিলাম। এখনো যেহেতু তোমার চুলটা আছে, আমার চুল জেনে ইচ্ছে চলে যাক, তোমার চুল যতদিন আছে ততদিন তে পাগলামিটা থাকবেই নাকি? হ্যাঁ, বুঝিছাও তুমি? তাহলে এখন বাইরে চলে যাও, আমি আসে সব করবো রে। সাজুর বাড়ি যাবে না তো আমার সাথে? আমি তোমাক কি করছি, তোমাক সাথে করে নিয়ে আমি সাজুক জিজ্ঞেস করবে, কি রে সাজু তুই আমার বক কি কইছিস? হে, তার কৈফিয়ত দে। আপনার ফিরে আসার খবর শুনে একবারে ধর্মার্থ হতে ছুটে আসি উস্তাদ। সেলিনা রাজি না হলে পরে তো কোনো সিদ্ধান্ত লিবের পারতেছি না রে বাবু। তার মানে এ সপ্তাহেও বিয়েটা হচ্ছে না। আমি বলি কি আব্বা, আপনি যদি ওই সেলিনার মতামতের উপরে বসে থাকেন তাহলে জীবনে বিয়ে হবে না। কি করব কও, জোরাজুরি করে তো আর বিয়ে শাদীর কাম হয় না, আর সেটা করলি পারেও সেটা তো কারোর জন্যই মঙ্গল হয় না। হ্যাঁ, এই কথাটা অবশ্য আমি ঘুরিয়ে দিতে পারতেছি না, কিন্তু ওই খালাম্মা মানে সেলিনার আম্মার কথাও তো আপনাকে একটু ভাবতে হবে। আম্মা কি বলেছিল মরার আগে? বলেছিল যে সেলিনার সাথে যেন আমার বিয়ে হয়। এখন আপনি যদি এই বিয়েটা না দেন তাহলে তো খালাম্মার রুহু শান্তি পাবে না। সবই মনে আছে রে বাপু, কিন্তু কি করব কও, আমি তো উভয় সংকটে পড়ে গেছি। আমি আপনাকে একটা কথা বলি শোনেন, আগামী শুক্রবারে 2 দিন ক্যাজুয়াল লিভ সহ আমি বাড়িতে আসি। আপনি ওই সেলিনার সাথে আমার বিয়েটা দিয়ে দেন। দরকার হলে আমি ওই জামশেদ ডাকাতের সাথে কথা বলি যাতে এখানে অন্য কেউ বাগড়া দিতে না পারে। দেখি। আপনি তো এই এত বছর ধরে খালি
হুই করতেছেন আর বলতেছেন দেখি দেখি, কাজের কাজ তো কিছুই হতেছে না আব্বা। কি করব কও? ওই যে আমি যা বললাম তাই করবেন। সরি, ভুল হয়েছে, শ্বশুরের সাথে বেয়াদবি করেছি, ক্ষমা করে দিবেন। আমি উঠি। আচ্ছা ওস্তাদ, আপনার কি জেলখানায় কোনো বড় ধরনের অসুখ বিসুখ হয়েছিল নাকি? চেহারাটা একেবারে ভেঙে গেছে, মনে হচ্ছে বয়সও বাড়ি গেছে। বয়স তো কিছু বাড়িছেই রে গণেশ, সবকিছু অস্বীকার করা যায়, বয়স অস্বীকার করা যায় না। আমার তো মাঝে মাঝে মনে হয় মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার বয়স। ঠিকই কইছেন ওস্তাদ। দেখেন ওস্তাদ, আপনার কি সুন্দর মাথা ঝাঁকা করা একটা চুল ছিল, এরকম মনে করেন মুছটা ছিল পাকাইনি মুছ, দেখলেই মনে হইতো ডাকাত সত্তার, ডাকাত সত্তার। কিন্তু আপনার চেহারাটা এমন ভাঙা ভেঙে গেছে, আমি তো প্রথম আসিয়ে আমি চিনতেই পারি নাই ওস্তাদ। আচ্ছা ওস্তাদ, আপনি কি কিছুদিন আগে জেল তিন ছাড়া পাই গেলেন? বছর খানিক আগে। জেলখানার নিয়ম হচ্ছে যে যদি ভালোভাবে চলা যায় তাহলে সাজা কিছু মওকুফ হয়। ওরে ভগবান ওস্তাদ, আপনি এটা কি কথা কইলেন? আপনি ভালো হয়ে গেছেন? হ্যাঁ, তাহলে আমার ঘরে কি হবে? আমরা চলবো কিরম করে? আমরা তো একেবারে এতিম হয়ে গেলাম, রাস্তার ফকির হয়ে গেলাম। আমি যে এত বছর জেলে ছিলাম, এতদিন কিভাবে চলেছ? সেটা তো চলা কয় না উস্তাদ, ঝুমঝুম গাড়ির মতো চলা। মনে করেন যে মাথার উপরে যদি কোনো নেতা না থাকে তাহলে কি কেউ কাউকে মানে? আমি যে একটা ডাকাত সেটা কেউ বিশ্বাসই করে না, পাত্তাই দিবে চায় না। পাত্তা দিবে কিরম করে? দলে যদি একটা শক্তিশালী নেতা না থাকে, যদি কোনো দল না থাকে, যদি কোনো লোক না থাকে, যদি কোনো কার্যক্রম না থাকে, তাহলে কি চলা যায় উস্তাদ? আপনি কোন? আপা, আমি কিন্তু নাজুর ব্যবহারে খুব মাইন্ড করলাম, সে কিন্তু আমার সাথে কথা করছে না। এত কথা কয়া লাগবে কিছুর জন্য? এত বছর ধরে তো খালি কথাই কয়া যাচ্ছে। আমি দয়া করে সব কথাবার্তা বন্ধ করো, বিয়ে শাদী করো, ঘর সংসারটা করো, বয়স তো করো, বসে থাকতেছি না ভাই। আমি আপনাকে কি করলাম আর আপনি কিসের উত্তর দিচ্ছেন? আমি কিন্তু আপনার কথাই মাইন্ড করলাম আপা। আমি কি কোনোদিন কইছি আপা যে আমি বিয়ে করবো না? আমি খালি কইছি যে আমি নিজের পায়ে একটু খাড়া হয় নেই, একটু স্বনির্ভর হয় নেই, তারপর বিয়ে করবো, অবশ্যই বিয়ে করবো। আর তুমি কবে নিজের পায়ে খাড়া হবে রতিব? জানো তো খালি কথায় কথায় মাইন্ড করবে। যতদিন হলে তুমি নিজের পায়ে খাড়া নিয়ে চেষ্টা করতে চাও, ততদিন ভরে যদি কোনো লুলিয়ে চেষ্টা করে যাইতো, তাহলে পারে নিজের পায়ে খাড়াই না, খালি রাস্তা দিয়ে হাইটে বেড়ালো নে। তার মানে আপনি কি করতে চাচ্ছেন আপা? আমি লুলিয়ে লতিফ? লুলিয়ে চাইতো আমি অদম? আমি কিন্তু সত্যি সত্যি প্রচন্ড মাইন্ড করলাম আপা। যত খুশি তুমি মাইন্ড করো। শোনো লতিফ, তোমাকে একটা কথা কই, জীবনের সময়গুলি এরকম হেলাফেলা করে নষ্ট করে না। কত যায় না মানুষের জীবনে কখন কোন বিপদ চলে আসে। এই যে ধরো তোমার দুলে ভাই, ধরো যে তার মতোই যদি তোমার মাথাটা নষ্ট হয়ে যায়। ও আপা, দুলে ভাই মাথার অবস্থা এখন কিরকম? মানে তা কি পাবনা মেন্টালে নিয়ে গিয়ে একটু চেক করে নিয়ে আসবো? না, তার কোনো দরকার নেই। সে তো আর তোমার ঘরে কারোর মাথায় বাড়ি দিচ্ছে না। আর পাগল হোক ছাগল হোক, বিয়েটা কিন্তু সে ঠিক সময় করেছিল। নদী বসে তুমি নাজুক করা দিচ্ছি। তোমরা যেভাবে দল বেঁধে আমার কাছে আইছে, আমি তো মনে করেছিলাম যে তোমরা আমার দলে যোগ দিবে। আমার যে মনের অবস্থা, তাতে আপনার দলে যোগ দিতে আমার কোনো আপত্তি নেই। তাও আপনি সেলিনার জীবনটা নষ্ট হওয়ার হাত থেকে বাঁচান। ডাকাতের কাছে আইছে ক জীবন বাঁচানা। তা আমি কিভাবে সেলিনার জীবন নষ্ট হওয়া থেকে বাঁচাবো? সেলিনা তো আমার মেয়েও না, বাস্তি ভাগ্নিও না।
আমার মনে হয় কি জমশেদ ভাই, আপনি যদি সেলিনার বাপকে ডাকিয়ে এনে একবার ধমক দিয়ে কন, তাহলে আমার কাম হয়ে পারে। বন্ধু আমার ঠিক কথা কইছে, আপনি খালি সেলিনার বাপের ডাইকে এনে কবেন ওই পুইরে সাত্তারে কেরানির সাথে যেন মেয়ের বিয়ে না দেয়। আমার ধমকে কি কাম হবি? জেল থেকে বার হয়ে এসে দেখলাম দিনকাল পাল্টাই গেছে। মানুষই এখন আমাকে ধমক দেয়, ডাকাত দেখে আর কেউ ভয় করে না। কিটা কই ভয় করে না, আপনি ডাইকে নিয়ে এসে একটা ধমক দিয়েই দেন। উস্তাদ অনুমতি দিলে একটা কথা কই। শোনো আকাশ, তুমি যে তোমার প্রেমিকার ব্যাপারে উস্তাদের কাছে আইছো, মানে ডাকাতের কাছে আইছো সাহায্য চাবে, এটি যদি তোমার প্রেমিকা টের পাওয়া যায় তাহলে কিন্তু ঘটনাটা উল্টে যাবে পারে। কথাটা তুমি মনে রাখো। তুমি একদম ঠিক কথা কইছো গণেশ দা। আপনাদের কথা কওয়া হয়? আমি করছি গণেশ দা, আমি করছি, তো ভুল করে ফেলাইছি, আমি করছি। আপনি তাহলে এক কাম করেন, ওই পুইরে সাত্তার কিরানি রে ডাইকে থেট করে এই গ্রামে আসা নিষিদ্ধ করে দেন। জমশেদ ভাই আপনার কাছে বড় আশা নিয়ে আমি আইছি। জমশেদ ভাই এই বুদ্ধিটা তুমি খারাপ করো নাই, তবে এই কাজের জন্য উস্তাদ এক না হলেও চলবে না। উস্তাদ এই কাজের জন্য তো আমি যথেষ্ট, কি কোন আপনি? আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও, দেখি চিন্তা করে কি করা যায়। চিন্তা করে দেখো, গ্রামের ছাওয়াল মেয়ে করে আচার আচরণ দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। মানে সিনিয়র জুনিয়র গ্যান্ডা পর্যন্ত হারা ফেলা দিচ্ছে। দেখা হলে পরে সালাম আদব তো দেয় না। বিষয়টা আমার খুবই মাইন্ডে লাগে। আমিও তো তোমার জুনিয়র, তাহলে পরে কি আমিও তোমাকে সালাম দিব? তোমার কথা করছি না তো, তোমার সাথে তো আমার সিনিয়র জুনিয়রের সম্পর্ক না, কিন্তু ওই যে সেলিনার কথা মানে চিন্তা করে দেখো, কি সব যে মানে কথা কয়, মানে আমি খুব মাইন্ড করেছি। সেলিনা কি এমন কথা কইছে শুনি যার জন্য তুমি মাইন্ড করেছো? যে কথা সে কইছে শুনলি পরে খালি আমি না, তুমিও মাইন্ড করতে। নিজে তো একটা বুড়ির সাথে বিয়ে করতেছে, আবার কয় কি জানো, কয় যে নাজু আবারও ভালো দেখে একজন কাউকে বিয়ে করে ফেলানো উচিত। তুমি নিজেও কি আমার জন্য অপেক্ষা করতে? 8-10 বছর ধরে তুমি আমার সাথে নাটক করতেছো। কি করলে তুমি? আমি নাটক করতেছি? খুব মাইন্ড করলাম, খুব। অবশ্যই নাটক করতেছো। একটা কথা কও দি, তুমি কি সত্যি সত্যি আমারে ভালোবাসো? এত বছর পর এসে এটা কোন ধরনের কোশ্চেন করলে তুমি কত? আমি কিন্তু চরম মাইন্ড করলাম। তুমি যত খুশি মাইন্ড করো, আমার এখন সন্দেহ তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসলে তো তুমি আমারে দেখতে পাচ্ছ। বুড়ো হইতে আর কত, মানুষ বাঁচতে কত। ভাইজানের পরিচয়?
আমার পরিচয় তোর জানার দরকার নেই। তোর নাম সাত্তারি তো? ভাইজানের পরিচয়? এই, আমার পরিচয় তোর জানার দরকার নেই। তোর নাম সাত্তারি তো? সাত্তার, কিন্তু মানে আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। আমি একজন সরকারি চাকরিজীবী, মানে তাছাড়া বয়সও আপনার চাইতে বড়। একটু সম্মান কি আপনার কাছ থেকে পেতে পারি না? চুপ করে! সম্মান আশা করতে পারি না। আমি যদি তোর নামে একটা কেস করে দিই, তাহলে তোর সরকারি চাকরি টাকরি সব নট হয়ে যাবে, জানিস তো? তোর এত বড় সাহস রে সাত্তার, মেয়ের বয়সে একটা মেয়ের সাথে বিয়ে করার জন্য তুই নাচতেছিস? ভাইজান বিশ্বাস করেন, আমি নাচতেছি না। ওই মেয়ের মা যখন মারা ছিল, মানে মৃত্যুসজ্জায় শায়িত ছিল, তখন সে বলে গেছে ওই মেয়ের সাথে যেন আমাকে বিয়ে দেয়। আর একটা কথা বলে তো লোলেট বেঁধে মারে ফেলা দেবো। মানুষ মরার সময় কি মাথা ঠিক থাকে? হে, ঠিক থাকে না? তাহলে তুই আবল তাবল কথা করছিস কি জানলি? শোন, তোকে আমি ফার্স্ট এবং লাস্ট একটা ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, বুঝছিস? যদি তুই আর কোনোদিন ওই মেয়ে বিয়ে করবে চাস বা ওই মেয়ের বাড়ির আশপাশে ঘোরাফেরার চেষ্টা করিস, তাহলে কিন্তু তোকে আমি একেবারে বিয়ের মানে শেষ বিয়ের ড্রেস পরা দেবো। বুঝতে পারছিস শেষ বিয়ে কোনটা? যে কাপন, হ্যাঁ কাপন। দেহান মালপাতি কি আছে বাড়ি? আমার কাছে কিছু নেই, আজকে টাকা পয়সা নেই। এক সর মারে দেবো না, দে। আপনি আপনি সার্চ করে দেখেন কই টাকা পয়সা নেই। আমি আমি বলতেছি তো ভাই, কি এটার মধ্যে 200 টাকা ছিল, গেল কোনে? এখানে কয়েকটা টাকা। আচ্ছা ভাইজান, আপনি টাকা নেন, সমস্যা নেই। মানে কে আপনাকে কন্ট্যাক্ট করেছে আর ওই মানে কে হায়ার করেছে সেটা আমাকে একটু বলবেন? আমি আপনাকে ডবল টাকা দেব। কি? হ্যাঁ, কে হায়ার করেছে, কে আপনাকে মানে কন্ট্রাক্ট করেছে, কত টাকায় কন্ট্রাক্ট করেছে? একটা কথা কব না, যাই। আমি একজন সরকারি চাকরিজীবী, আপনি আমার খাট ধরছেন কি জন্য? না, তুই যতই করে বোন, আমি এসব কি স্বপ্ন দেখলাম, আমার একটু ভালো লাগছে না। ডাকাত থেকে মনে মনে এইসব চিন্তাই করতেছি। তুই যত কথাই কইছিস বোন, আমার খুবই খারাপ লাগতেছে। আল্লাহ রে, আমি কিসের জন্য একটা এরকম স্বপ্ন দেখতে গেলাম? ওই ডাকাত কি মনে মনে তাহলে তোর দুলে ভাই নিয়ে এইসব চিন্তা ভাবনা করতেছে? কি যে কইস না বউ, জামশেদ ভাই কেন দুলা ভাইরে মারতে আসবে? সারাদিন এসব চিন্তা করিস বলে এইসবই স্বপ্ন দেখিস। না রে বোন, তুই জানিস না ওই জামশেদের পুনের রাগ আছে আমার উপর। আমাকে বিয়ে করবি কয়ে কি তার মাতন সে ডিক্লারও দিছিল তো। আচ্ছা বুবু, এসব ফালতু চিন্তা বাদ দে তো। সারাদিন পাগলের সাথে থেকে থেকে তোর মাথাও নষ্ট হয়ে গেছে। সে কি দুলা ভাইরে মায়ের ফেলায় তোরে বিয়ে করতে পারবি? এসব চিন্তা ভাবনা বাদ দে তো। সারাদিন এসব পাগলের সাথে থেকে থেকে তোর মাথাও নষ্ট হয়ে গেছে। তোমারে না দেখলে রাধার জীবন কেমনে হয় বন্ধু রে, তোমারে দেখি। রে রাধা, নাপিত হয়ে যদি আমার ঘরে কাম তুই করিয়ে ফেলা দিস, তাহলে তো আমরা বেকার হয়ে যাবো রে। ওরে ভগবান, এই জমশেদ ডাকাত বাড়া আসার পর থেকে দেখতেছি একে একে সব গর্তের থেকে বাড়া আসতেছিস। কিরে দেশ কি পরাধীন হয়ে গেছে? বেশি কথা কও নাকি? হ্যাঁ, এই গণেশ ডাকাত গর্তে থাকার লোক না হে। তার আগে তুই কর, তুই কিসের জন্য ছাত্রের গলা কাটি দিছিস সেই কথা জবাব দে। তুই কি ডারে? তোর কাছে আমার জবাব দেওয়া লাগবে? খালি শ্বশুর বাড়ির এলাকার লোকজন তো এখনো আমি দোকান থেকে বার করে দিচ্ছি না হে। থাম,
এলাকার জামাই জন্য তোকে কল আমি এখনো পর্যন্ত কিছু কই নাই। হে সাত্তারের গলা কাটি তুই পার পেয়ে যাবো মনে করতেছিস? এর অপরাধে যদি তোর মুন্ডুটা আমি হানি কাটি বালা দিই। কি করলু তুই? হ্যাঁ কি করলু তুই? আমার মুন্ডু কাটবো তুই? হ্যাঁ এই কথাটা খালি যদি আমি আমার বক কয়ে দেই তাহলে তোর কি হবে না তুই জানিস? এসব কর। বউর বই যাচ্ছে আমার, তোর বউর কাছে যা আমার কথা কইছে। তোর বউ ছোটবেলা আমাকে দেখলে চিকুর বাড়ি অজ্ঞান হয়ে যাচ্ছে, আর তোর শাশুড়ি ভাতের দলা বানালি আছি কত গণেশ আসতেছে, খা খাইতে কোল। সাত্তারের গাল কাটিছিস মনে করিস না যে পার পায়ে যাবো, তোর বিচার হবি। হে কিটা বিচার করবি রে তুই? সাত্তারের কাছে কয় টাকা গেছিস তুই? এখন তুই যে কথাটা করলু এই কথাটাই যদি আমি সারা দুনিয়ার নাপিতে কয়ে দেই তাহলে তোর কি হবে না জানিস? পৃথিবীর যে কোনো কোনায় যে কোনো নাপিতের দোকানে তুই দাড়ি কাটবে বসবে কি তোর খ্যাচ করে তুললি পড়ে যাবি, বুঝছিস? নলি কাটার ভয় থাকছিস? আমার নলি কাটার ভয় থাকছিস? দোকান আমি উচ্ছেদ করে আলাদা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার মনে থাকবি নি গণেশ। শালা সামনেই কুত্তের বাগানা, ফালতু শালা শালা মানে কোনো কিছু বুঝলামই না, শালা মেজাজটাই শালা খারাপ করে দিল। আমি আমি আপনার কাছে যাচ্ছিলাম। আমি তো চিন্তাই করতে পারিনি যে গ্রামে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটতেছে। তোমার কি ধারণা সাত্তার যে এই গ্রামটা দেশের বাইরে? না সেটা না, তবে বিশ্বাস করতে মন চায় না যে গ্রামের একটা ছেলে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। সব দোষী এই গ্রামের লোকে দিয়ে না সাত্তার। তুমি যে সাপ নিয়ে খেলতেছিলে সেই সাপ উল্টিয়ে তোমাকে দংশন করতেছে। এইটাই তো দুনিয়ার নিয়ম। সেই জন্যই তো লোকে কয় সাপ নিয়ে খেলো না। ঠিক আছে আব্বা, আমিও সাপ নিয়ে খেলবো না, কিন্তু কিন্তু ওই গণেশ সাপের হাত থেকে বাঁচার উপায় কি? ভয় পাবেন না, আমি দেখাচ্ছি উপায়। কি কি উপায়? হ্যাঁ উপায় তো আমার সাথে তুমিই ভালো জানো। কি থানায় কেস করো। আব্বা আমি ওই কেস কাবারিতে যাব না। আমার অতীত অভিজ্ঞতা বলে কেস কাবারিতে অনেক টাকা পয়সা নষ্ট হয়। শোনেন, এখন আমার কৌশলে পা ফেলতে হবে। মানে আমার না হয় গিয়েছে মাত্র কয়েকশো টাকা, কিন্তু ধরেন এই ধরনের কর্মকাণ্ড যদি চলতে থাকে তাহলে তো সবকিছু ধ্বংস হয়ে যাবে, মানে সবকিছুর অবক্ষয় দেখা দেবে, তাই না? আপনি চিন্তা করে দেখেন। তোর নাম লতিফ না? এটা কোন ধরনের ব্যবহার? তুই তুকারি করে কথা করছো কিসের জন্য? আমি কিন্তু খুব মাইন্ড করলাম। বুঝলাম, ঠিক মালিকই ধরেছি, তুই মাইন্ড লতিফ। এই তুমি কি করছো? এটা কোন ধরনের ব্যবহার হচ্ছে? মাল মানে কি? সবই টের বাবু। আমার নাম হচ্ছে গণেশ ডাকাত। শরীরটা তো গণেশের মতোই, কিন্তু গণেশের সুর কনে, সুর ছাড়া গণেশ না। এই স্টপ ইট! তোর সাথে কেউ রসিকতা করবে বসে নাই। তুই আমার উস্তাদের সাথে ইনসাল্ট করে কথা কইছিস কিসের জন্য? ঠিক আছে, আমিও তো তুই তুকারি করে কথা করছি। এই তোর উস্তাদ কিরা রে? আমার উস্তাদ কিরা তুই টের পাবো। আমার উস্তাদের নাম হচ্ছে জমশেদ ডাকাত। তুই নাকি কইছিস আজকাল ডাকাতের কোনো খাবার নাই। এই তোর মতো দুই চার দিয়ে ছাওয়ালে এই মাইন্ড লতিবিক আমার উস্তাদের কাছে কিন্তু কিছুই না গায়েব করে দেওয়ার জন্য। খেলা দেবো তোরে। শোনেক রে, সুর ছাড়া গণেশ ডাকাত। লোক একটা কথা কই, এই লতিফ বিএ পাস, তোর সাথে এসব বিষয় নিয়ে কথা কওয়ার মতো আমার টাইম নাই, আমার রুচিও নাই। আমি যদি কথা কই তোর উস্তাদ জমশেদ ডাকাতের সাথে কথা কব, আর তুই এরকম ডাকাত হয়ে মাস্তানের মতো ব্যবহার করছিস কিসের জন্য রে? আমি কিন্তু খুব মাইন্ড করলাম। রাস্তা স্যার চলে খারা শরীর খারাপ করছি। কি করবি? কল্লাটা কাটি ভাগা লাগা দেবো। হ্যাঁ পারলি করিস। তোর এত বড় সাহস! তোর কথা কিন্তু আমি আবারও মাইন্ড করলাম।
আবল তাবল কথা কইতে কল যে কোনো মুহূর্তে করে একবারে বাজারের মধ্যে নিয়ে যাই তো কাটি টুকরে টুকরে করে কল কষ্ট বাঁচবো চলে যাবে তুমি ঘুরে গেলে আমার কিনা দেখি বউ আমার শাড়ি ঘুরে গেলে আমাকে শাড়ি ঘুরে গেলে আমার মাথা তেলতে এসে দাও আমি গোসল করবো না তোমার পাচ্ছি না তুমি কনে গেছিলে আমি তোমার খুঁজে পাচ্ছি না তুমি যারা আমার কিনা দেখবি আমার মাথা মধ্যে তেল থাকছে না তেল থাকছে তুমি না থাকলি মানে আমার কেমন জানি থাকে কথাটা শুনে তুমি তো কিছু কলে না সেলিনা তোমার কথা শুনে কি কব তাই খুঁজে পাচ্ছি শেষমেশ ভালোবাসা রক্ষার জন্য তোমার ডাকাতে সাহায্য নিতে হলো এখন দেখার বিষয় এই যে ডাকাত তোমার কি উপকার করে এ সারা কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছিলাম না সেলিনা তোমাক কলেম চলো দুজন মিলে পলায় গিয়ে বিয়ে করি তাও তুমি রাজি হইলে না নাজু আপু অবশ্য সেদিন করছিল যে তোমার আমার পালায় বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই কিন্তু তোমার পর ভরসা করে কেমনে কও দেই ভরসা করবে পারবে না কে আমি তোমাকে ভালোবাসি না আমার উপর ভরসা রাখো আর কিছু না পারলেও লেবারি করার কাম করার মতো শরীরে বল আছে তোমার জন্য আমি আমার সমস্ত কষ্ট হাসি মুখে বরণ করে নিব সেলিনা বুঝছো এই চ্যাংরা এদিকে আসো সমস্যা কি মানে তোরা তো খুব বেয়াদব হইছো একজন সিনিয়র লোক হাঁটি যাচ্ছে তাক কি সালাম আদাব দেওয়া লাগে না হ্যাঁ খুব বেয়াদব হইছো তোরা আমি তো খুব মাইন্ড করলাম এই জায়গায় এলো কি করছে রে পাগল টাগল হয়ে গেছিস নাকি তুই হাসছিস কিসের জন্য তোরা তো খুব বেয়াদব তোকে বাড়ি করে রে এই এলাকাতে তোকে আগে কখনো দেখি নাই হ্যাঁ তোকে আব্বা আম্মা তোকে গার্জিয়ান কি তোকে ভদ্রতা বলতে কিছু শিখায় নাই আদব কায়দা শিখায় নাই তোকে ব্যবহার আমি খুব 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 মাইন্ড করলাম এই লোক ওই তোর মাইন্ড করে কি আসা যায় রে গণেশ ডাকাতের ভাইগনারে কাউকে সালাম দিয়ে চলে না মানুষজন উল্টে আমাকে ট্যাক্স দিয়ে চলে বুঝছিস এবার বুঝতে পারছি গণেশ ডাকাতের ভাগ্নে যেহেতু তালিবাতে এরকম হবেই যেরকম গণেশ ডাকাত নিজে এখন ডাকাত হয়ে মাস্টারের মতো ব্যবহার করে খুব মাইন্ড করলাম খুব এই তুই কথা মাইন্ড করতেছ কিসের জন্য আমরা মাইন্ড করলে তোর কি অবস্থা হবে তুই বুঝতে পারতেছিস তোর কি খুর খাওয়ার ইচ্ছা হইছে আর একটা কথা কব ডাইরেক্ট ভুড়ি ফালা দেবো যেদিক যাচ্ছিলি মাথা নিচু করে ওইদিক চলে যাব ঘুরে তাকালি পরে তোর মার্ডার হয়ে যাব বুঝিস যা যা এই আমি কিন্তু খুব মাইন্ড করলাম আমার মাইন্ড করিস হাত ছাড়ো বসান দিয়ে দিলাম কিন্তু যা যা পার হয়ে যা যা একবারে পিছ রাখবো না আসলাম কিন্তু আল্লাহ জামশেদ ভাই কেমন আছেন নাজু তুমি অনেক বড় হয়ে গেছো খালি বড় হই নাই আর কদিন পর তো বুড়ি হয়ে যাব আরে না না মেয়েরা কুড়িতে বুড়ি সেই দিন আর নাই তা তোমার বিয়ে শাদীর খবর কি আমি তো ভাবিছিলাম যে জেলখানা থেকে ফিরে এসে দেখবো তোমার বাচ্চা কাচ্চা স্কুলে যায় সেইটাই তো স্বাভাবিক জামশেদ ভাই কিন্তু এই মাইন্ড লতিফের পাগলামোতে আমার জীবনটাই নষ্ট হওয়ার পথে
তা মাইন লতিফের পাগলামি দেখার জন্য বসে আছো ওকে? সে কি এমন রাজপুত্র? তার পাগলামি দেখার জন্য যে কেন বসে আছি তা আমি নিজেও জানি না। জামশেদ ভাই, আমার একটা উপকার করুন লাগবে। আপনি ফিরে আসার খবর যখন আমি পাইছি তখন থেকে মাথায় চিন্তাটা আসছে। কি উপকার নাজু? মাইন্ড লতিফে ধরে একটু ধমক দেয়া। হ্যাঁ, এরকম প্রস্তাব অবশ্য আরো একবার আমার কাছে আইছে। না না, তা খালি ধমক দিলে চলবে না। লতিফকে চাপ দিয়ে জোর করে হলো আমাকে বিয়েটা পড়ায় দেন। কি দিন আসলো রে নাজু! ভালোবাসা বাঁচানোর জন্য তোমরা সব আমার কাছে আসতেছ। ভালোই টেকতেছে। মনে হচ্ছে আমার ডাকায় হওয়াটা সার্থক। কি করব কোন জামশেদ ভাই, আমার পিঠ তো দেয়ালে ঠেকে গেছে, তার সার্ভারও পারতেছি না। আমি জানি কামটা ঠিক হইতেছে না, কিন্তু লতিফ ছাড়া তো আর কাউকে নিজের পাশে ভাবতেও পারতেছি না। ঠিক আছে, ঠিক আছে, আর ব্যাখ্যা দাও না। ভালোবাসা রক্ষার জন্য মানুষ কত কিছু করে। তোমরা না হয় একটু ডাকাতের কাছে আসলে। ভালোবাসার জন্য সব যায়। যাও যাও, তোমার কাম হয়ে যাবে। বিয়ের প্রস্তুতি নাও। রাজু শোনো, তোমার কামটা করতে কি জন্য রাজি হয়েছি জানো? রসিকতা করে হলেও তুমি একদিন আমারে দুলোভাই করে ডাক দিছিলে। মনে হলো তার প্রতিদান দেওয়া দরকার। যাও। কেরে বাবুরে, তুমি না দেয়া হলি বলে কথায় কথায় সালাম দাও। সালাম কালাম নাই, চলে যাচ্ছ, ব্যাপার কি? সালাম দেওয়ার সময় নাই, জান বাঁচান ফরজ। কি ব্যাপার? তুমি না কও যে তোমার মেলা ক্ষমতা। সামান্য একটা মস্তান তোমাকে একটু হুমকি দিছে আর তুমি জানের ভয়ে পলায় যাচ্ছ। ক্ষমতা যতই থাক, সব জায়গায় দেখাতে আমি রাজি না। শোনেন, যে মেয়ে বিয়ের আগে হত্যার ষড়যন্ত্র করে, বিয়ের পরে তো তার কাজটা অনেক সহজ হয়ে যায়। ধরেন আমি রাত্রে ঘুমিয়ে আছি, সে আমার মুখের উপরে বালিশ চাপা দিল, তখন আমার কি হবে? আমি তো মরে যাব তৎক্ষণাৎ, তাই না? কাজে এই ধরনের মেয়েকে আমি বিবাহ করব না। বিয়ে যখন করি নাই, তাহলে আর একটু পরে করি। আপনার কাছে মাপ চাই, জোর হাত করি। আর কয়েকটা দিন অপেক্ষা করি, কোনো ভালো মেয়ে পছন্দ হলে তখন আমি চিন্তা ভাবনা করব। আমি যাই। তার আমার দুইখান ভাগ্নে, চোখের দুটি মনি, উনি একটু দোয়া করে দেন যেন দুনিয়াতে মেলা বড় হবে পারে। তো তোর ভাগ্নেরা কি করে রে গণেশ? আমরা ছোটবেলা যা করতাম তাই করে, তবে আধুনিক যুগের চাল বলতো খুব ফাস্ট। মনে করেন এখনই যে খুঁড়ির হাত কারেন্টের গতি চলে, কথা কথাই মনে করেন কাম শেষ। এই বয়সে পুলিশের খাতায় নাম উঠে গেছে। মামা ছোটখাটো দুই একটা ঘটনা উস্তাদের শোনা না কে শোনা। গণেশ মামা ঠিক কথাই কইছে। গত মাসে বালুসার মাঠে 10-12 জন পোলাপান ধরছিল, আমার ঘরে 2 ভাই মারবি কয়ে। পরে একটু কামি করছি, খালি একটা ধরে টান দিছি, উড়ি মাকা যে চিৎকার দিছে, সামনে তাকা দেখি সব ক্লিয়ার। পরে অবশ্য শুনেছি 62 খান শিলায় লাগে। কইছিলাম তাই, মনে করেন ওই যে সাহস, সে আমার ঘরে ছাড়াই চলে গেছে। আমাদের দলটা মনে করেন যে গুছানোর জন্য নতুন মুখের দরকার আছে, সেই জন্য আপনার কাছে নিয়ে আসলাম। ওস্তাদ ঠিক কাম করছি না ওস্তাদ? দেখেন ওস্তাদ, এরকম ছাড়া চলেই না। আমার তো মনে করেন যে খুব গর্ব মনে হয়। কয়েকদিন পর জনগণ মনে করেন কবি না যে গণেশের ভাগ্নে জগাই মাধাই, লোকজন আমার দেখে কবি জগাই মাধাইয়ের মামা গণেশ হাঁটি যাচ্ছে। এক কাজ কর গণেশ, ভাগ্নে করে নিয়ে বাড়িতে যা, খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। যা সালাম করো মামা। হয়েছে হয়েছে।
চল আসো হয়েছে, যা, যা বাবা, যা। আসো যা। কি রে রাজু দেখে আনলু কথা কর জন্য চুপচাপ বসে রয়েছু কে? বুবু, আমি যদি বিয়ে করে ফেলি তুমি কি মাইন্ড করবা? কি করছ তুই? তুই বিয়ে করলে আমি রাগ করব? পাগল একটা। এখন যদি তুই বিয়ে করিস আমি সবচাইতে বেশি খুশি হব। লতিফ কি রাজি হয়ে গেছে? তালি পারে সকালে উঠে তোর বিয়ের শাড়িখানা আমার দিস। আমার শাড়ি দিয়ে তুই কি করব? আমি তোর বিয়ের জন্য পাবনার লোক পাঠায় সবচাইতে দামি শাড়ি কিনে নিয়ে আসবো। লাগবে না রে বুবু, তোর শাড়িখান হলিস। নাজু কি হইছে? ঘটনা কি ঘটিছে? আমাক খুলে বোন, কিছু গোপন করিস না যেন। এখনই কিছু বলবো না বুবু, খালি খালি স্বপ্ন দেখছি। যদি কিছু হয় তালি পারে দেখতে পারবি। গণেশ, উস্তাদ একখান কাম করে দেওয়া লাগবে। আমি একজনের কথা দিচ্ছি। উস্তাদ কামটা খালি কয়ে ফেলা দেন, আমরা মামা ভাগ্নে মিলে নামি পড়তেছি। ও হ্যাঁ, আপনাকে তো একটা আপডেট দেওয়া হয় না উস্তাদ। ওই যে সাত্তার আছে না, সেই সাত্তারে আমি এমন কষি একটা ধমক মারিছি, বিয়ের সাথে সব মিটে গেছে, গ্রাম ছেড়ে পলা চলে গেছে। আর তার এই পকেটে এগুলি পাইছিলাম, নিয়ে আইছি উস্তাদ, রাখেন। তোর কাছেই রাখ, বাইক না রাইছে, খরচাপাতি আছে। শোনে, যে কামটার কথা করছিলাম, ওই যে লতিফ আছে না, তো গাউরার গাউরা কথায় কথা খালি মাইন্ড ওদের ধরে নিয়ে আসতে বুঝলে, হালকা পাতলার মধ্যে ভয়টা যায় নাজুক নাজুক সাথে বিয়েটা করে। এটা তো খুবই ছোট কাজ, আমাকেও লাগবে না নে, আমার দুটো সুরার টুকরে ব্যাগনি যথেষ্ট। কি তোমরা পারবে না? না পারার কি আছে? উস্তাদের সামনে এনে খালি দাঁড় করানো লাগবে তো, এটা কোনো বড় কাম নাকি? আর মনে করেন যদি বেশি বাড়াবাড়ি করে, উটটা বাইর করে নিয়ে পাছার উপর একটা টান নিয়ে না 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 না, অত কিছু করা যাবে না। শোন, পোলাপানের মাথা গরম, অগ হাতে ছেড়ে দেওয়া যাবে না, তোর সাথে থাকা লাগবে, বুঝিস না? মান সম্মানের প্রশ্ন, মারধর করা যাবে না, শুভ কাম। হ্যাঁ তাহলে উস্তাদ আমরা আগাই। লতিফ শুনিস নাকি সেই একটা ঘটনা ঘটে গেছে? তো কি এরকম ঘটনা ঘটেছে যে তোমার একদম ফুর্তি লেগে গেছে? ফুর্তিরই তো সংবাদ, শুভ সংবাদ। সেলিনা তো আকাশ এগলে পারা যায় বিয়ে করে ফেলাইছে। খুব মাইন্ড করলেন, নিজের পায়ে না খারাপ বিয়ে করে ফালতু ফালতু কোনো কথা। তুমি আজারে মাইন্ড করে না তো লতিফ, কথা কিন্তু তোমার মাইন্ড করার দরকার। ওই দিন নিজের পায়ে খারানোর জন্য ঘোষ পাচ্ছি থাকুন আর বুঝে সাতটার সেলিনা বিয়ে করলে চলে যাক, তাই না? আমার তো মনে হয় হিরোর মতো কাম করেছে, ঠিকই করেছে। তুমি তো কথা কবি, তুইও তো একই নৌকার প্যাসেঞ্জার। নে সেভ কর। এত তাড়াহুড়ো লাগাইছো, কোথায় যাচ্ছ? নমস্কার বিষমশাই, এই সেই মালটার মাথায়। তোমরা এখানে আইছো কিসের জন্য? আবার আজে বাজে কথা করছো, আমি কিন্তু খুব মাইন্ড করলাম। ওই তুই মাইন্ড পরে করিস, ওঠ আগে আমাদের সাথে চল, ওঠ। এই তোমরা এরকম বেয়াদবি করছো কিসের জন্য? আমি কিন্তু খুব মাইন্ড করতেছি। চুপ, কোনো কথা হবি না, এককালে ভুড়ি ফেলাই দেবো। চল আমাদের সাথে চল। আমার দোকানের মধ্যে এসে কি করতেছিস রে তোরা? ওরকম খুন করলাম, আমার দোকানে দুই চারখান আছে। বিষমশাই আপনি এর মধ্যে আসেন না, আপনাকে আমরা অপমান করবে চাচ্ছি না। ওই তোর কথা কানে যাচ্ছে না? হ্যাঁ হট হট। ওই মিয়া তোকে উৎপার করছি, তোর গায়ে লাগতেছে না? হ্যাঁ হট হট হট। আরে ভাই, আরে ভাই, ভাই আমার সাথে তোমরা এরকম দুর্ব্যবহার করতেছো কিসের জন্য? ভাই আমার কথা শুনো, কথা শুনো ভাই। আচ্ছা আমার তোমরা মাফ করে দাও, আমি তোমাদের কথায় মাইন্ড করতেছি না ভাই, আমাকে ছাড়িয়ে দাও। মামা মামা ভাগ্নে বসা, চেয়ারে বসা। বস বস। এ রাধা, মাইন্ড লতিফিক শেপটা করায় দে। জানিস তো ওই যে পাঠাক বলি দেওয়ার আগে স্নান করে তেল সুদূর ভালো করে মাখা দেয়। শেপ কর। এ গণেশ, গণেশ দা
আমি কই কি যে তোরা কিন্তু গ্রামের মধ্যে খুন খারাপি করিস না। আবার লতিফ যদি কোনো দোষ করেই থাকে তাহলে তাক দুইটা সব থাপ্পড় মার দে, দরকার হাড্ডি গুড়ি ছুড়ে দে। না না না, কোনো কথা হবে না। তোকে যে কামটা করে রেখেছে সেই কামটা কর, মাইন্ড লতিফিক সেভ করে দে। আমরা কি করব ভাগ্নেরা মিলে সেই জ্ঞানটা তো তোর তিন দেওয়া লাগবে। আর একটা কথা বলে ওর একটা টান দিয়ে দিব তো। এ ভাগ্নে ভাগ্নে আমি সেভ করে দিচ্ছি। কোনো তো সমস্যা তোমরা না 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 না, আমার কথাটা শুনে ভালো লাগলো না রাজু। কামটা তুই ঠিক করিস নাই, শেষ পর্যন্ত তুই ডাকাতের কাছে গেছু। এছাড়া আমার তো কোনো উপায় ছিল না, ভুল হলে হয়েছে, তুই কিছু মনে করিস না। তুই কি চাস না আমার বিয়ে হোক, সংসার হোক? ইটা আবার তুই কি ধরনের কথা কলু? আমি চাবো না যে তোর বিয়ে সংসার হোক। আমি তো কথাটা বুঝে বের পারতেছি না বোন, তার তো আমার উপর পুরেন রাগ আছে। কোনো রাগ নাই, দেখ এছাড়া তো আর কোনো পথ নেই। আর তাছাড়া দুলা ভাইয়ের যে অবস্থা, আর কিছুদিন পর তো আমাদের মাথার উপর কেউ থাকবে না, আর কদিন পর তো জমশেদ ভাইরে কেউ ডরাবেও না। দেব শাড়ি খান দে। ব্যথা লাগতেছে তো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনার গনের জায়গায় আমার ভাগ্যেরা কিন্তু বেশি বেশি করতেছে। তোর বেশি কথা হচ্ছে। ঠিক আছে, স্যার 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 খালা উস্তাদ সেলুনে বসেছিল সেই জন্য সেভ করে নিয়ে আইছি। জমশেদ ভাই, আমি স্বীকার করতেছি যে আপনার সাথে বিয়াদবি করা আমার উচিত হয় নাই। আমি আপনাকে কথা দিচ্ছি ভাই, এরপর আপনি আমাকে যে কথাই কন আমি মাইন্ড করবো না। আপনি আমাকে মাফ করে দেন ভাই, আপনাকে ইনসাল্ট করা আমার কোনোভাবেই উচিত হয় নাই। আমি স্বীকার করতেছি ঢাকায় দেখে আমি খুব ভয় পাই ভাই। ঘরে কি পাঞ্জাবি আছে? পাঞ্জাবি কি? পাঞ্জাবি চিনো না? কই ঘরে কি ধোয়া পাঞ্জাবি আছে নাকি কিনা লাগবে? পাঞ্জাবি ছাড়া তো আমার বিয়ে হয় না। ও বিয়ে, সে কথা আগে কবেন না ভাই। সামান্য একটা বিয়ের পাঞ্জাবির জন্য এরকম বিয়ে পাশ লতিফে কেউ এরকম হেনস্থা করে ধরে নিয়ে আসে? কন ভাই, কার বিয়ে ভাই? পাঞ্জাবি কার লাগবে কন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তোমার বিয়ে? কি? নাজুর সাথে। কি করছেন? তোমাকে সেভ করে নিয়ে আসলাম, তুমি টের পাচ্ছও না? অসম্ভব, আমি তো বিয়ে করবো না ভাই। আমি তো সিদ্ধান্ত নিয়ে নিছি যে নিজের পায়ে খাড়া না হওয়া পর্যন্ত আমি বিয়ে করবো না। আমি তো এখনো খাড়া হইনি ভাই নিজের পায়ে। আমি তো বেকার, বেকার অবস্থা আমি কোনোদিন বিয়ে করবো না ভাই। চুপ, একটা কথা কবি না। উস্তাদের কথা মতো কাম না করলে এক কারে তোর ভুড়ি ফেলা দিব, এক কারে দিবি ফেলা। বিয়ে তোমার করাই লাগবে লতি। খামাখা খামাখা এক অজুহাত দিয়া বছরের পর বছর একটা মেয়েরে বসে রাখবা, সেটা তো হবার পারে না। হয় বিয়ে করবে আর নালে জগাই মাদাইয়ের খুর খাবে। মারবি মারবি না মামা, না 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 ভাইকে 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 এরকম করো না। ঠিক আছে, এই তোরা নিয়ে যা, ওরা পায়না পাঞ্জি পরায় জায়গা মতো নিয়ে যাবি। আর আসার সময় লালু বলে দোকান থেকে মিষ্টি নিয়ে আসি। আমি কাজিরে নিয়ে আগেই পৌঁছা যাবো না। যা চল 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 নিয়ে যা, চল সান্ত্রা করে নিয়ে যা। আস্তে ও কিন্তু অনেক পিছলে পিছলে যাবার পারে। একটু বোর বাড়া দাও, বিয়ে করবো বিয়ে করবো। এই যে তেল ঠাইছে দাও। ও কাজী সাহেব বসবে দাও। নিজের বিয়ের জন্য তার কাজে ডাকতে পারলাম না, কাল্পনিক সাথে বিয়ে দিই। নাজু কই? ঘরেই আছে, আপনারা বসুন। ডাকাত মামা ভালো, বসেন বসেন বসেন। পাগলের কি অবস্থা? ভালো, খুব ভালো অবস্থা। কি অবস্থা মামা? ঢাকা ভালো। অবো পাগড়িটা দাও, বিয়ে করবো।
একেবারে আউট হয়ে গেছে না? কি আর করা, দুলাভাই হিসেবে যে কাজ করার কথা গনি মেয়ার সেটা করা লাগতেছে আমার। অসুবিধা নাই, মনে করো পক্সি দিলাম। পাগড়ি এনে দাও, বিয়ে করবো। পাগড়ি নাই, বিয়ে করবো না। আবু মাথার টাইল খসে দাও না, গোসল করবো। কাজী সাহেব বলেন, আপনি মেয়ে পক্ষের নাম রাখা শুরু করেন, নাম রাখাইতে। সাজু নামগুলো ঠিক মতো করেন। নাম লেখেন। গনিমে একজন কৃষক ছিল, তার নিজের জমি নাই, অন্যের জমি চাষ করে। জুলেখা বাদশার মেয়ে, বাড়ি অহংকার, ক্লাস 2, সবুজ সাথী দ্বিতীয় বাঘ। সাধু গনি সাহেবের ভিতরে নেই, বিয়ে শাদী হয়ে গেলি তারপর শুকুর মিষ্টি খাওয়া দিলে হবে না। গনি সাহেব যান ভিতরে যান। মিঠাই খাবো, মিঠাই মিঠাই, শুকুর মিঠাই। হ্যাঁ আবু মাথার মধ্যে তেলটা এসে দাও, গোসল করবো। সাধু নিয়ে যাও, বিয়ে শাদী হয়ে গেলি শুকুর মিষ্টি খাবার নিয়ে আমরা। দেখেন, গনিমে একজন কৃষক ছিল, তার নিজের জমি নেই, জুলেখা বাদশার মেয়ে, বাড়ি অহংকার, বাড়ি অহংকার। চুপ, বাঁচান কি রে? বাঁচান কি? তোর কি টান দিচ্ছি নাকি রে? দেখিছেন আমা, দুইজন গেদা গেদা বাচ্চা পোলাপান আমার সাথে কিরাম করে তুই তো গাড়ি করে কথা করছে, আমি কিন্তু সত্যি সত্যি মাইন্ড করলাম। তোমরা কি জানে? হ্যাঁ, কোথায় গেছো তোমরা? গণেশের ভাগ্নে। ও, আপনি তাহলে এগুলি করাচ্ছেন না? শোনো ভাই, শুভ কাজে মাইন্ড করা লাগে না। বলেন বিয়ে করবো না। গনিমে একজন কৃষক, সে বিয়ে করবে না, ফাইনাল। আবু পাল মাখে দাও, গোসল করবো। আমি বিয়ে করবো না। গনি সাহেব ভিতরে যান। গনি ভাই, ভিতরে যান। গনি ভাই আমাকে বাঁচান, আমি বিয়ে করবো না। খাওয়ার সামনে বাড়ি অহংকারী, ক্লাস 2 বই। যাও, ভিতরে যা তো। একদম কথা না, লোকে চুপ। কাজী সাহেব বিসমিল্লাহ বলে শুরু করুন। আব্বা, আমরা যদি কোনো অন্যায় করে থাকি মাফ করে দিন, এছাড়া আমাদের কোনো উপায় ছিল না আব্বা। বাপ মা হলে বুঝবি সন্তানের সব অন্যায় কিভাবে সহ্য করা লাগে। যাও, আগে তোমার বাপ মা সালাম করে আসো। যাও। আসি আব্বা। খাওয়া বিয়ে তো সেরকম হয়ে গেল, থাকতে তোরা যা করছিস না মামা, এটা দেহার মতো কাম। বলে জগাই মাথায় উস্তাদ, আমার ভাগ্নে করে অ্যাকশনটা দিয়েছেন তো, আমি জিরম জিরম করে কইছিলাম, সব মিলে গেছে না? ভালো ভালো। নেন উস্তাদ, এবার একটা মিষ্টি খান। না রে, মিষ্টি খাবো না। কি কোন উস্তাদ, এই মিষ্টি তো আপনার সেই পছন্দ। না, পছন্দ করতাম, খাওয়ার সামর্থ্য আছে, কিন্তু ডাক্তারের নিষেধ। নে তোরা খা, ভাগ্নে যা তোর খাও। দেখ রে গণেশ,
জগতের কি অদ্ভুত নিয়ম। খাবার বাড়ি কিনে খাবার সামর্থ্য আছে, কিন্তু খাবার পারতেছি না। আচ্ছা গণেশ, তুই কবার পারিস এই জগতে মানুষের সবচেয়ে বড় সম্পদ কি? আমাকে যদি জিজ্ঞেস করেন উস্তাদ, তাহলে আমি কব যে হচ্ছে ক্ষমতা। ক্ষমতা থাকলে সব আশায় পূরণ করা যায় না রে ভাগ্নে? ভুল করলু রে গণেশ। মনে কর আমার ডায়াবেটিস, টাকা পয়সার ক্ষমতা দেখি এই যে কি সুন্দর তোরা মিষ্টি খাস, আমার মনের মধ্যে যতই আকু পাকু করুক, এই মিষ্টি খাওয়া মানে হচ্ছে আমার বিপদ দেয় কেন? তাহলে ক্ষমতা থেকে লাভ কি? মানুষের বড় সম্পদ হলো সুস্বাস্থ্য আর সুস্থ জীবন। বুঝতে পারছি উস্তাদ, ওই জেল খেটে আপনার মনটা খুব দুর্বল হয়ে গেছে। তা হয়তো হয়েছে, অস্বীকার করব না, তবে কিছু উপলব্ধিও হয়েছে। মামারা, সত্যি তোমরা খুব চৌকস, যেরকম চেহারা সেই রকম সাহস, সেরকম কিন্তু এই বুদ্ধি, এই সাহস, এই চেহারা, এটা জীবন গড়ার কাজে ব্যয় করতে হবে। এই সমস্ত কাজে ব্যয় করতে আমরা আমাদের নিজের জীবন দিয়ে বুঝি ধ্বংসের পথে কোনো শান্তি নাই। সমস্ত সুখ, সমস্ত শান্তি হলো সৃষ্টির পথে। দেও মামা, খুর দুটা আমার তোমাদের হাতে এই খুর আর টাকা চলবে, তোমাদের হাতে থাকবে বই, খাতা, কলম। তোমাদের বুদ্ধি, মেধা, সাহস, এগুলো জীবন গড়ার কাজে ব্যয় করতে মাইন্ড করলে আমারা। আমার এই কথা আসতেছে কিসের জন্য? আমি কিন্তু তোমার উপর আবার মাইন্ড করলাম। ভাই আসবো ভাই। গ্রামে কি বিয়ের বাতাস এসে গেল নাকি? আমরা বিয়ে করতে না করতে তোমরাও বিয়ে করে ফেলাইলে লতিফ ভাই। অবশ্য তোমরা একটু হইলেও আমাদের কাছে জুনিয়র হয়ে গেলে। আমরা বিয়ে করছি গত রাত্রি। ফালতু চ্যাংড়া কোনা কর, নিজের পায়ে না খাড়ায় নাচতে নাচতে যা বিয়ে করে নিয়ে আইছু। তুকার এই ব্যবহার আমি খুব মাইন্ড করেছি। কি হলো, হাসছিস কিসের জন্য? এখন আমি এই কথা কবের পারি? ও বউ, মাথায় তেল ঠেসে দাও, গোসল করব। আমি কিন্তু এবার খুব মাইন্ড করলাম।